হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসটা হচ্ছে আমরা মেইনলি ভোক্যাবুলারি নিয়ে দেখব। একদম ডিটেইলসে যে কিভাবে হচ্ছে আমরা ভোক্যাবুলারি শিখবো ফার্স্ট অফ অল, মেমোরাইজ করব। দেন কিভাবে হচ্ছে এটা রিটেইন করে রাখবো, মাথায় রাখবো। ঠিক আছে? এবং কিভাবে প্রপারলি শিখবো, সবকিছু দেখব। ক্লিয়ার? সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমাকে নিয়ে একটু বলি, আমি যেই অ্যাডমিশনটা আমি ভোক্যাবুলারি পড়ছিলাম, আমি কিন্তু এখনো ভোক্যাবুলারি গুলো আমার এখনো মনে আছে। ইভেন আমার ভোকাবুলারি নলেজ বাড়ে, কমে না। ঠিক আছে? তো দেখা যায় যে অনেক পোলাপানি দেখা যায় জাস্ট কোন রকমে পইড়া যায়। ৬ মাস পরেই ভুলে যায়। সো লং টার্ম মনে থাকবে। কিভাবে ইজিলি মনে রাখবা, ইন্টারেস্টিং করে তুলবা এই জিনিসগুলা। এগুলো নিয়েই কথা বলব। ঠিক আছে? সো সো এবার হাউ মেনি অ্যাডভান্স ওয়ার্ডস আমি তোমাদের থেকে এত বেশি আশা করতেছি না আনলেস কেউ ফার্স্ট সেমে প্রিপারেশন নিয়ে রাখো। তো এই যে দেখো এখানে কিছু আমরা জিআরই ওয়ার্ডস দেখতে পাচ্ছি। কেউ একটা চিনতে পারছো? কয়েকটা চিনার কথা। ইজিও আছে। জাক্সটাপোজেন্সি মানে পাশাপাশি অবস্থান। ইনসিডাস, পোজিট। ইনসিডাস, পজিট। আচ্ছা তোমার মোটামুটি ভালো প্রেপ আছে। ফার্স্ট টাইম প্রিপারেশন নিছিলা নাকি সেকেন্ড টাইমই ভালো প্রিপারেশন নিছো? না, না, না ভাই। না আমি তো ওই যে আপনার সাজেশনে ম্যাগস পড়া শুরু করছি জাস্ট ও ২০০-২৫০ কাফি তো বলতেছো? বাংলাতে পড়ছি। তা আবার এখন চেঞ্জ করা লাগে। হ্যাঁ ভাই। ও, ও কাফি। ও আচ্ছা হ্যাঁ, মেগুস পড়ছো যেহেতু হ্যাঁ, ভাই আমি তোমাকে বলি এই যে আমি এগুলো লিখছি না, আমি মেগুস থেকে লিখি নাই। এগুলো আমার নিজের মানে হচ্ছে পাড়ার নলেজ থেকে লিখছি। দেখছো মেগুসটা অনেক এফেক্টিভ। মেগুসটা অনেক কনসাইজ ওয়ার্ডস্মার্ট থেকে। ঠিক আছে? এইজন্য তুমি দেখছো কয়েকটা ওয়ার্ড পেরে গেছো ওয়ার্ডস্মার্ট পড়লে হয়তোবা এনামুলি পারতা ২০০ টা ওয়ার্ড পড়লে কারণ জাস্ট এ আর এ। আচ্ছা, সো এই যে আমরা কিছু জিআরই ওয়ার্ডস দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছি চেহারা, এগুলো জিআরই ওয়ার্ডস। ওকে, ইন্টারেস্টিং স্টোরি। আমি যখন ফার্স্ট এ শুরু করছিলাম, তখন এই বড় ওয়ার্ডস আসতো জিআরই। ১ম ভাবতাম এগুলো কি ইংলিশ? বাট নাও আমার কাছে এগুলো খুবই নরমাল লাগে। আচ্ছা, তারপর যাই। এই যে এখানে আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেনস দেখতে পাচ্ছি। বিইউপি 2023 বাই দেখতে পাচ্ছি যে বিইউপি তে অনেক বেশি আসে ভোকাবুলারি, রাইট? ওকে। JYP তে আসে হয়তোবা সেন্টেন্স কমপ্লিশন আলাদা। বাট ইউপি, এফভিএস এর কথা যদি বলি বা জেনারেল যদি কথা বলি, এখানে ভাই ট্রাম্প কার্ড হচ্ছে ভোকাবুলারি। আমি এটা আগেও বলছি তোমাদেরকে যে ঠিক আছে, ম্যাথস বা অন্যান্য কিছু মোটামুটি সবাই পারে। বাট যে জিনিসটা আমাকে সেট অ্যাপার্ট করে সবার থেকে এরা শুধুমাত্র বিইউপি, এফভিএস না। বিইউপি, এফভিএস তো সুপার ইম্পোর্টেন্ট। JYP তো সেম বিভিন্ন এরকম কম্পিটিটিভ এক্সামে। vocab জিনিসটার এই ২-৩ মার্কস যে তুমি এক্সট্রা পাবা একটা নরমাল স্টুডেন্ট থেকে, ওই ২-৩ মার্কস বহুত। ঠিক আছে? বিইউপিতে তুমি ২-৩ মার্কস না। বিইউপিতে যদি ধরো একজন মোটামুটি প্রিপারেশন, একজন ভালো প্রিপারেশন, দেখা যাবে যে ৪-৫ মার্কস বেশি পাই গেছে vocab থেকে। এর থেকে বেশিও পাই যেতে পারো। who knows? কারণ vocab অনেক বেশি আসে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো চেহারা। সো বেসিক্যালি এগুলো জিআরইর vocabulary। ঠিক আছে? মানে মেক্সিমামই জিআরইর vocabulary। খালি এই যে নোটিটা দেখতে পাচ্ছি এটা তোমার কিছু মাস আগে ২০২৪ সালে যখন প্রিপারেশন মানে পরীক্ষাটা নেয়, কিছু মাস আগে একটা প্রাইভেট ব্যাংকের মধ্যে আসছিল। ওরা ওটাতে ওইখান থেকে কপি পেস্ট করে দিছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমি একটু খোঁজখবর রাখি তো সো বুঝে বুঝে ফেলছি। ওকে। বাকি সব মোটামুটি জিআরই ভোকাবি। এটা একটু আনইউজুয়াল ছিল। এবার আসি। লেটস গেট স্টার্টেড। হাউ টু মেমোরাইজ ভোকাবুলারি। আমি এখানে ৩ টা স্টেপস বলব। কয়টা স্টেপস? 3 স্টেপ। ওকে। তো আমরা স্টেপ 1 এ কি দেখতে পাচ্ছি? গ্রাস্প দ্য মিনিং উইথ ইংলিশ ডেফিনিশন। কি ডেফিনিশন? আমরা কি ইংলিশে পড়ি না বাংলাতে পড়ি ভোকাবুলারি বলতো? কারা ইংলিশে পড়ো? ইংলিশ। আমি তো ভাই এতদিন বাংলাতে পড়ছি। ইউ গ্রোস। আচ্ছা কেন আমরা ইংলিশে মেইনলি পড়বো এটা বলতেছি। ঠিক আছে তুমি অনেক ক্ষেত্রে বাংলা দেখতে পারো বা হয় বাট মেক্সিমাম বা হচ্ছে ইংলিশ ডেফিনিশনটা দেখবা। তো এটা দেখার জন্য তো আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে তুমি হয়তোবা মেগুস পড়তে পারো বা ওয়ার্ডস্মার্ট পড়তে পারো। তো ২ টাতে ডেফিনিশন দেওয়া আছে ইংলিশে। ঠিক আছে? আর এই ডিকশনারি আছে vocabulary.com কলিন্স ডিকশনারি। আমার কথা যদি বলি, কে আসছে রে একটু আ এডমিট করে দিও। আমার কথা যদি বলি, আমি আমার যখন vocabulary মেমোরাইজ করি তখন আমার ফোনে তোমার
Google Chrome এ ৬ টা প্লাস ৬ টা না ৭ টা ৭ টা ডিকশনারি এরকম অনলাইন ডিকশনারি হচ্ছে গ্রুপ করা ছিল। ঠিক আছে? আচ্ছা। এখানে ২ টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে vocabulary.com vocabulary.com এর ফার্স্ট এ একটা সুন্দর একটা দেওয়া থাকে। কলিন্সের ডেফিনিশন অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং এই ২ টারই। এটা যদিও vocabulary.com এর ডেফিনিশন না, বাট এরকম থাকে। এগুলা পড়লে তুমি ভালো করে হচ্ছে মিনিংটা কি বুঝাইতেছে ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো তোমার ইয়ার পাশাপাশি, আ ওয়ার্ড লিস্টের পাশাপাশি। ঠিক আছে? দেখা যায় যে ওয়ার্ড লিস্টে কিছু জিনিস আছে তোমার বুঝতে একটু ঝামেলা হইতে পারে। কিছু কনফিউজিং ওয়ার্ডস ও আছে। ঠিক আছে? আচ্ছা। এবার দেখি আমাদের যে নোটসটা তোমাদেরকে দিব, ঠিক আছে? ফার্স্ট এ যেটা দিছিলাম ওটা একটা তোমার বলতে পারো পাইলট টেস্ট ছিল। ঠিক আছে? তোমাদের যে নোটস গুলা দিব, থিওরি vocabulary যে নোটস গুলা, ওইখানে যে মিনিং গুলো থাকবে না? ওই মিনিং গুলো হচ্ছে আমি নিজে মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেট করব। এই মিনিংটা মানে হচ্ছে এফেক্টিভ কিনা, আমাদের কনটেক্সট, আমাদের দেশের কনটেক্সটে, আমাদের কনটেক্সটে যায় কিনা বা আমরা ভালো করে বুঝতেছি কিনা। এরকম না যে তোমার এই মিনিং বুঝতেই আবার মিনিং এর মানে হচ্ছে বুঝতে হয়। তো তাহলে লাভ কি, তাই না? তো এগুলো দেখা মানে হচ্ছে সুন্দর করে দেওয়া থাকবে। যার কারণে হচ্ছে তোমরা ইজিলি বুঝতে পারবা যে মিনিংটা সহজেই বা কনটেক্সটটা সহজে পেয়ে যাবে। যে এটা মানে হচ্ছে ওইটা। ঠিক আছে? তো এবার দেখো ইংলিশ ডেফিনিশনটা কেন আমরা ইংলিশে পড়বো? ইংলিশ ডেফিনিশন বা এই একটা ব্রড একটা সেন্টেন্স দেখবো। আমাদের কেন একটা হোল সেন্টেন্স দেখা লাগে? আ কয়েকটা গুচ্ছ সেন্টেন্স দেখা লাগে। তাই না? কেন? কারণ এই যে ওয়ার্ড গুলা, এগুলা তোমার সহজ সোজাসাপটা ওয়ার্ড না। যেমন হচ্ছে ফুড ইকুয়াল টু খাদ্য, এরকম না। তো এবার আসি আসল কথায়। এই যে দেখো, তো ইন্টারেস্টিং স্টোরি, আম ২ সিজন আগে মোস্ট প্রবাবলি। তো একজন অ্যাসপারেন্ট আইসা বলতেছে, "ভাই, জেরি বিগ বুকের সেন্টেন্স কমপ্লিশন এ প্রিস্টাইন ওয়ার্ডটা ছিল।" যে ভাই প্রিস্টাইন মানে তো আদিম। এটা কিভাবে হচ্ছে আনসার হয়? আমি বলি, "প্রিস্টাইন মানে আদিম তোমার কে বলছে?" বলে যে, "ভাই বাংলা মিনিং গুগলে দেখছি।" তারপর আমি বলি, "প্রিস্টাইন মানে তো আদিম না।" মানি মিলেই না। ঠিক আছে? সো জেনেরিক বাংলা মিনিং বা জেনেরিক বাংলা বইয়েও তুমি আদিম লেখা থাকবে। এটা তোমার যদি বলত যে নতুন বা স্বচ্ছ বাংলাতে, তবুও একটু কাছাকাছি যাইত। তাও একদম এক্সাক্ট মিনিংটা আসতো না। নতুন বললেই হবে না। প্রেজেন্ট মানে একদম যে নতুন এরকমও না। মানে আরো মিনিং আছে এটার, ব্রড মিনিং। ঠিক আছে? জাস্ট নতুন বললে তুমি স্মল করে ফেলা, কনফাইন করে ফেলা। তো প্রিস্টানের মিনিং এই যে এখানেও দেওয়া আছে, কলিন্সেও দেওয়া আছে। এটার মানে হচ্ছে তোমার অরিজিনাল স্টেট এর কাছাকাছি আসে বা ক্লিন, পিওর। ঠিক আছে? এরকম বোঝায়। ধরো তুমি অনেক কেয়ারফুলি কোনো একটা জিনিস ইউজ করলা। ঠিক আছে? ধরো তোমার স্মার্টফোনটা কেয়ারফুলি ইউজ করছো। তুমি বলতে পারো যে এটা প্রিস্টাইনই আছে বা ধরো একটা ক্লিন ওয়াটারে তুমি প্রিস্টাইন বলতে পারো। ঠিক আছে? তো এরকম। সো তুমি যখন এই যে বাংলা মিনিং এর সাথে মিলাবা তখন কিন্তু দেখতে পাচ্ছ কত ঝামেলা হচ্ছে। এই যে একটা গেল, তারপর দেখি। তো আরেকটা স্টোরি, আমি যখন আ দাখিলাম মানে হচ্ছে এসএসসি লেভেলে ছিলাম। তো তখন হচ্ছে আমি ডিকশনারি ইউজ করতাম হচ্ছে এই যে বাংলা টু ইংলিশ নাকি একটা ডিকশনারি ছিল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ। সো এটা আমি এটার জন্য ডাউনলোড করে করছিলাম। তো নস্টালজিক জিনিস। তো এটাতে হচ্ছে আমি যখন ওয়ার্ডস সার্চ দিতাম, এখন এখানে সিনোনিম, অ্যান্টোনিম দিছে I don't know, তখন ছিল না। তখন ডেফিনিশনটা উপরে ছিল। ঠিক আছে? ইন্টারফেসটা হালকা একটু ডিফারেন্ট ছিল। তো তখন হচ্ছে এই যে বাংলাটা, এই যে ডেফিনিশনটা ২ টার মধ্যে আমি মিসম্যাচ দেখতে পারতাম। মাঝে, মাঝে অনেক মিসম্যাচ থাকতো। তখন আমি ভাবতাম, "কিরে ভাই? এখানে দিছে একটা, নিচে আসে আরেকটা।" ঠিক আছে? এটা হয়তোবা আমি কলেজে থাকতে এই জিনিসটা ধীরে, ধীরে বুঝতে পারি। ঠিক আছে? কলেজে উঠতে, উঠতে। তো তখন থেকে ধীরে, ধীরে হচ্ছে আমি বুঝতে পারি যে ইংলিশটাকে বাংলাতে এভাবে গুলায় ফেলা যায় না। ঠিক আছে? সো ডিফারেন্ট। ইভেন তুমি বাংলার ডিরেক্ট বাংলা শব্দগুলোর তুমি চাইলে অনেকগুলো শব্দ ডিরেক্ট ইংলিশ নিতে পারবা। ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজের একটা ডাইভার্সিটি। ওকে? So we are talking about GRE English, অ্যাডভান্স লেভেলের vocab. তো যেমন ধরো lethargic, খুবই কমন জিনিস। lethargic মানে হচ্ছে অলস। নোপ! lethargic মানে অলস না। বা তুমি এখানে দেখো, এখানে যে ডেফিনিশন দিছে এটাতে মিসম্যাচ। affected by lethargy. এখন lethargy টা কি? এটা জানার জন্য আবার lethargy তে ক্লিক করা লাগবে। তুমি যদি যাও lethargy বলতেছে তন্দ্রা।
তন্দ্রা আর অলস মিলে এখানে আবার মিসম্যাচ। আবার ডেফিনিশন আসো, ল্যাক অফ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এখানে বলতেছে এনার্জি দুর্বল বা ভাল লাগতেছে না। মেন্টালি বা ফিজিক্যালি টায়ার্ড ফিল করতেছে। তাই না? এটাই তো বুঝাইতেছে লেথার্জি। এখানে তন্দ্রা আসলো কই থেকে? অলস আসলো কই থেকে? তো লেজি বা অলস যে জিনিসটা আছে এটা হচ্ছে হ্যাবিচুয়াল। হ্যাবিট হয়ে গেছে বলতে গেলে। লেথার্জি মানে হচ্ছে নট নেসেসারিলি তুমি চাইতেছো না। তোমার মানে ওই মেন্টাল এনার্জিটা বা ফিজিক্যাল এনার্জিটা নাই। কমে গেছে। উইক লাগতেছে তোমার। ঠিক আছে? যেমন ধরো ইফ ইউ আর লেথার্জিক ইউ ডু নট হ্যাভ মাচ এনার্জি অর এনথুসিয়াজম। আর লেজি যদি বলো সে কাজ করতে চায় না। ইচ্ছা ওর। এটা একটা হ্যাবিচুয়াল জিনিস। ঠিক আছে? দেখতে পাচ্ছ? লেথার্জিক জিনিসটা হচ্ছে টায়ার্ডনেস আর উইকনেস এর দিকে যাইতেছে ইনক্লাইন বেশি। রাদার দ্যান লেজি। বাট তুমি যখন বাংলা বলবা অলস। দেখতে পাচ্ছ? তো ইভেন ইভেন একটা জিনিস দেখো, ইভেন এদেরকে তুমি সিম্পল একটা ওয়ার্ড দিয়েও হচ্ছে মানে ইভেন ইংলিশ ওয়ার্ড দিয়েও তুমি রিপ্লেস করতে পারতেছো না। বাংলা ওয়ার্ড তো দূরে। সো এই ওয়ার্ডগুলাকে তুমি সিম্পল একটা ইংলিশ ওয়ার্ড দিয়েও রিপ্লেস করতে পারবে না। তো তোমার একটা ক্লোজ বা ফ্রেজ লাগবে। ঠিক আছে? মিনিংটা বুঝতে। তো আমরা দেখতে পাচ্ছি কেন হচ্ছে আমরা বাংলা মিনিং এভয়েড করব। তো স্টেপ 1 গ্রাস্প দ্য মিনিং। কিভাবে মিনিং মানে হচ্ছে আমরা গ্রাস্প করব ইংলিশ ডেফিনিশন বা একটা কনটেক্সট বুঝে। ঠিক আছে? ওকে। এবার আসি। স্টেপ 2 গ্রাস্প দ্য ইউসেজ। তো তোমার তুমি যে কনটেক্সটটা বুঝছো এটা আরো ক্লিয়ার করার উপায় প্লাস তোমার এই ভোক্যাবটা লং টার্ম মনে রাখার উপায় হচ্ছে এই যে কনটেক্সটটা বোঝা। কনটেক্সটটা আমরা কিভাবে বুঝবো ভালো করে? এটা সেন্টেন্সের মাধ্যমে। মাঝে মাঝে তোমার কিছু শব্দ গুচ্ছ দিয়েও ভালো করে বোঝা যায়। যেমন আমি যদি বলি প্রিস্টাইন ওয়াটার বা প্রিস্টাইন কার। প্রিস্টাইন ওয়াটার মানে ক্লিন ওয়াটার। এটা আমরা কি বুঝতে পারি? ফার্স্ট অফ অল আমরা কনটেক্সটটা বুঝতে পারি কিভাবে ইউজ করতেছি। সেকেন্ডলি হচ্ছে এটা কোন সিচুয়েশনে কোন ওয়ার্ডস বা কোন ফ্রেজের সাথে কিভাবে ইউজ করি এটাও বুঝতে পারি। অনেক মানে প্লাস পয়েন্ট আছে। ফার্স্ট অফ অল তোমার রিয়েল লাইফ কনটেক্সট একটা তোমার মাথার মধ্যে কি একটা মেন্টাল স্টোরি ক্রিয়েট হয়। এই জিনিসগুলো না তোমার একদম লং টার্ম মেমোরির ক্ষেত্রে অনেক মানে এফেক্টিভ। লং টার্ম মনে রাখার ক্ষেত্রে জিনিসপত্র। তো কনটেক্সট জিনিসটা তো নট অনলি তোমার যে এটার যেই ইউসেজটা আছে এটা ক্লিয়ারলি মানে হচ্ছে বুঝতে সাহায্য করে নট অনলি দ্যাট বাট অলসো তোমার মেমোরাইজেশন তো হইলই রিটেনশনে হেল্প করে। ঠিক আছে? তো কনটেক্সট বোঝার জন্য আমরা মেইনলি এক্সাম্পল সেন্টেন্সের উপরে রিলাই করবো। ঠিক আছে? তো একটা সেন্টেন্স তো একদম মাস্ট। ২-৩ টা তুমি যদি একটু কমপ্লেক্স মনে করো, তাহলে তুমি ২-৩ টা সেন্টেন্সও থাকতে পারো। আমি তো এরকম অনেক ওয়ার্ডস এর ক্ষেত্রেই করছি। যে ২-৩ টা বিভিন্ন ডিকশনারিতে ঢুকে ২-৩ টা ৪ টা ওয়ার্ডসও দেখছি। মানে সেন্টেন্সও দেখছি। ইউ ক্যান ডু দ্যাট। ইউ ফিল লাইক। ঠিক আছে? আচ্ছা। তো যেমন ধরো ইনসিডিয়াস। তুমি যদি ইনসিডিয়াসটা দেখো, তাহলে দেখবে যে বলতেছে যে সামথিং আনপ্লিজেন্ট অর ডেঞ্জারাস। ঠিক আছে? সুন্দর ডেফিনিশন। যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি এবং সিক্রেটলি হচ্ছে তোমারে কি ক্ষতি করে, কজিং হার্ম। সো ঠিক আছে তুমি বুঝলা। বাট তোমার একটা রিয়েল ওয়ার্ল্ড এর সাথে যদি ম্যাচ করে যেমন ক্যান্সার, সার্টেন ক্যান্সার আর ডেসক্রাইবড অ্যাজ ইনসিডিয়াস। তো আমরা জানি যে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার ধরা পড়ছে এরকম স্টেজে, স্টেজ 3, 4 অনেক দূরে। এর আগে কি হইছে ভাই? এর আগে বুঝাই গেছে না ও একদম সুস্থ। তাই না? বিকজ দে প্রোগ্রেস উইথআউট নোটিসেবল সিম্পটমস। তো একদম রিয়েল লাইফের সাথে কানেক্ট হয়ে গেছে। ইনসিডিয়াস ক্যান্সার অনেক ভালো করে রিলেট করতে পারবা তুমি। সিম্পল জিনিস এবং তোমার মনেও থাকবে অনেক ভালো। ক্রিস্টাইন, হ্যাঁ, কে প্রেজেন্ট করছো, হ্যান্ড রেজ করছো? হ্যাঁ ভাইয়া, এই ইনসিডাস আমি ক্লড এআই দিয়েছিলাম, সো ও মানে বাংলাতে লিখে দিচ্ছিল যে ধীরে ধীরে ক্ষতি করে এমন, আর আমি ওটাই মুখস্থ করছিলাম। সো মানে তো প্রায় একই, ইংলিশও তো সেম, তাই ইংলিশে না? সেই হ্যাঁ, এটা সেম। বাট তুমি যদি বাংলাতে একটা হোল সেন্টেন্স নিয়ে আসো তাহলে তো তুমি কাছাকাছি যাবাই। ডেফিনিশন তো আসবেই। বাট বাংলাতে তো এভেইলেবল না জিনিসগুলা। বাংলাতে কি তোমার এরকম ডেফিনিশন থাকে ওয়ার্ডের? বাংলাতে ডেফিনিশন থাকে না। বাংলাতে আমি তো তোমার ক্লডে দিয়েছিলাম। আচ্ছা স্টিল আমি সাজেস্ট করব ইংলিশ শেখার জন্য। তুমি এখানে ইংলিশ শিখতে আসছো। তুমি আচ্ছা, তো হ্যাঁ, ঠিক আছে। একদম বিগিনার লেভেলে ঠিক আছে তুমি বাংলা নিয়ে হেল্প তো করতে পারো। বাট এখন তুমি ইংলিশে ভাই এটা তোমার ঝামেলা করবে। তুমি ইংলিশে ভাবতেছো না। তোমার ইংলিশে ভাবতে হবে। ঠিক আছে? তো
তোমার রিটেনশন আচ্ছা। বলো, রিয়েল ওয়ার্ডে ইউসেজ বলো, ইউজ করতে গেলেও দেখবা যে তুমি বাংলাতে ভাবতেছো, বাংলাতে ভাবলে তোমার ইংলিশের মধ্যে ইংলিশ ঢোকাইতে হবে। ঠিক আছে? তোমার অ্যাপ্লিকেশনও ঝামেলা হবে রিয়েল ওয়ার্ল্ডে। রিটেনশনও ঝামেলা হইতে পারে। বাংলার সাথে ভাই গুলাই ফেলতে পারো। ইজি জিনিস। তো স্টিল আমি সাজেস্ট করব ইংলিশ। ঠিক আছে? আচ্ছা। এবার দেখো প্রিস্টাইন, ওকে। প্রিস্টাইন জিনিসটা আমরা জানি অরিজিনাল, পিওর, নট স্পয়েলড অর ওল্ড, মানে এত ইউজে কোনো এত ঝামেলা হয় নাই। মোটামুটি ক্লিন রইছে। ঠিক আছে? অরিজিনাল স্টেটের মতোই রইছে। নতুনের মতোই রইছে। ঠিক আছে? ওয়াটার, ওয়াটার ইন ইটস প্রিস্টাইন কন্ডিশন। সো ওয়াটারটা মোটামুটি ক্লিনই আছে। তাই না? তারপর দ্য অফিস স্পেস লুকড প্রিস্টাইন অ্যাজ ইট হ্যাড রিসেন্টলি বিন পেইন্টেড। সো এটা যেহেতু রং করা হয়েছে দেখতে মনে হইতেছে নতুনের মতো লাগতেছে, বা এটা একটা মানে হচ্ছে নতুন কন্ডিশনের মতোই রইছে। ঠিক আছে? সিম্পল। তো যখন তুমি এই মানে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স দেখবা, ফার্স্ট অফ অল তুমি এটার মিনিংটা ভালো করে বুঝতে পারবা। সেকেন্ডলি হচ্ছে তোমার লং টার্ম মনে রাখার জন্য তোমার ব্রেইনে একটা মেন্টাল পিকচার ক্রিয়েট হবে, নিউরন কানেকশন ভালো করে হবে। ঠিক আছে? ওকে। তো এইগুলো স্টেপ 2, grasp the usage. স্টেপ 3, মোস্ট ইম্পোর্টেন্ট। ৩ টাই ইম্পোর্টেন্ট। ওইগুলো তো লাগবে। ওইগুলো হচ্ছে তোমার ফাউন্ডেশনের মতো। আর এইটা হচ্ছে তোমার কি বলবো? আ স্ট্রাকচার। ঠিক আছে? লোহার বা মানে হচ্ছে রডের যে স্ট্রাকচারটা আছে। তো তুমি যখন আ রিভিশন দিবা, তখন হচ্ছে এগুলা তোমার এই স্ট্রাকচারটা স্ট্রং থাকবে। ঠিক আছে? রিভিশন না দিলে কোলাপস, ভেঙে পড়ে যাবে। শেষ। মনে থাকবে না। ঠিক আছে? ওকে। তো রিভিশন জিনিসটা আমরা কি দিব এটা নিয়েই আমরা দেখব। সো আমাদের রিটেইন করতে হবে লার্ন ওয়ার্ডস। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাক্টিভ রিকল। এখানে ২ টা কনসেপ্ট। একটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, একটা হচ্ছে স্পেসড রেপিটেশন। সো ২ টা একসাথে ডেডলি কম্বিনেশন। ঠিক আছে? আচ্ছা। অ্যাক্টিভ রিকল কি? জাস্ট যে মুখস্থ করছি, মুখস্থ করে না। আমি নিজে টেস্ট করব। ঠিক আছে? এটা হইতে পারে এক্সামের মাধ্যমে, হইতে পারে ফিল ইন দ্য ব্ল্যাংকস, যেটা হচ্ছে আমি তোমাদের নোটসে দিছিলাম। আমি কি আরেকটা হচ্ছে তুমি হাত দিয়ে randomly তোমার জাস্ট টেস্ট করবা। ধরো আজকে তুমি ১০ টা ওয়ার্ড পড়ছো, বা আগের ২০ টা বা ৩০ টা ওয়ার্ড তুমি আ নিজের একটু দেখলা। রিভিশনের ক্ষেত্রে, রিভিউ করার ক্ষেত্রেও তুমি এটা করতে পারো। বাট ধরো ফ্রেশলি আজকে শিখছো সকালে, এটা নিয়ে আমরা আমরা যদি বলি, হাত দিয়ে ধরবা বেসিক্যালি। ডেফিনিশন গুলা হাত দিয়ে ধরবা, বা তুমি আরেকটা কাজ করতে পারো। ওটা হচ্ছে ওয়ার্ড গুলা তো ভাই ১০ টা ওয়ার্ড বা ১২ টা ওয়ার্ড খাতায় লিখতে কি? ওয়ার্ড জাস্ট লিখবা। এখানে তোমার তো ডেফিনিশন বা এটার পাঁচশো স্পিচ লিখতে হবে না। ওয়ার্ড গুলা লিখলা। লিখে রাখলা। আজকে এই ওয়ার্ড গুলা পড়ছি। এটার ভাই ২ টা ডে মানে হচ্ছে তোমার বেনিফিট। ফার্স্ট অফ অল তুমি যে ওয়ার্ড গুলো লিখতেছো, এই ওয়ার্ডটা তোমার মনে থাকতেছে। আমরা যদি কোনো কিছু লিখি না, তাহলে আবার নিউরন কানেকশন হয়। তাহলে তার মানে কি আরো বেশি রিইনফোর্স হয়। সেকেন্ডলি হচ্ছে তুমি নিজের টেস্ট করতে পারলা। হাত দিয়ে ধরার দরকার নেই। মানে হচ্ছে ধরো বিকালে লিখলা, সন্ধ্যার সময় নিজের একটু টেস্ট করলা যে, আরে এই যে ইনসিডিয়াসটা অর্থটা কি? একটা পারতেছো। যেটা একটু ঝামেলা হবে, বেশি হওয়ার কথা না। 10% লাইক। ওইগুলো একটু দেখে নিলা। আর যদি না ঝামেলা হয় তাহলে তো ভালোই। তুমি এফিশিয়েন্টলি শিখতো। ওকে। স্পেসড রেপিটেশনটা কি? স্পেসড রেপিটেশনটা হচ্ছে তোমার, আমরা যদি কোনো কিছু শিখি না ফার্স্ট এ, এটা তোমার ব্রেইনকে সিগন্যাল দিতে হয় যে এটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো ফার্স্ট ২৪ ঘন্টা এটা কি করে ভুইলা ফেলে? তুমি যদি ভালো করে কোনো মানে হচ্ছে রিভিউ না করো ২৪ ঘন্টা, ধরো সকালে পড়ছো মোটামুটি, এরপর রিভিউ করলা না। সো এটা ধীরে ভোলা শুরু করে দিবে। বাট সকালে পড়ে যদি এবার রাতের আগ পর্যন্ত যদি ভালো করে রিভিউ করো, একটু দেখো, ভালো করে না মোটামুটিও যদি রিভিউ করো, তোমার এটা অনেক ভালো মনে থাকবে। ঠিক আছে? সো ফার্স্ট 24 আওয়ার খুবই ক্রুশিয়াল উইন্ডো। তো অবশ্যই দেখতে হবে। তো তারপরে তুমি ধরো ৩ দিন পরে দেখলা, সমস্যা নাই। তারপরের উইন্ডোটা তুমি আরেকটু বড় করতে পারো। ৭ দিন পরে দেখছো। তারপরের উইন্ডোটা একটু বড় করতে পারো ১৪ দিন পরে। মনে থাকবে। ঠিক আছে? তো ১ম যেই জিনিসটা আছে, ১ম দিক দিয়ে একটু বেশি রিভিউ করা লাগে। ঠিক আছে? আচ্ছা। আর রিভিউ নিয়ে আমি তোমাদেরকে আগেও একটা কথা বলছি যে, আমি কি করতাম? কম্পাউন্ড ইন্টারেস্টের মতো রিভিউ করতাম। cumulatively। তো ধরো আজকে পড়ছি না, আ কালকে কি এসে আজকেরগুলো রিভিশন দিব। ৩ নাম্বার দিন গিয়ে এই ২ দিনেরগুলো রিভিশন দিছি। ৪ নাম্বার দিন গিয়ে আর পরে আগেরগুলো রিভিশন দিছি।
লাগতে পারে যে কি ম্যানিয়াক সিস্টেম, বাট না। তোমার ধরো আমি যে ফার্স্ট এর দিনেরগুলো পড়ছি এগুলো যে এতদিন রিভিউ করে ফেলছি, তো অলরেডি দেখা গেল যে তোমার ওইগুলো আমার মাথায় একদম গেঁথে গেছে। সো আমি যখন আবার ৪র্থ দিন রিভিউ করতে যাই, ফার্স্ট এর দিনেরগুলা দেখলেই আমি চিনি আরে। তো সেকেন্ড এর দিনগুলো মোটামুটি এরকম হয়ে গেছে। তো তোমার যে একেবারে একদম স্ট্রিক্টলি এরকম করতে হবে এরকম না। তুমি র‍্যান্ডমলি জাস্ট দেখলা। ঠিক আছে? বাট ফার্স্ট এর ৩-৪ দিন তোমার একটু রিভিউ করতে হবে। ঠিক আছে? একটু বেশি। ওকে। তুমি যে ভালো করে রিভিউ করো তারপর স্টিল এত বেশি ফ্রিকোয়েন্টলি রিভিউ করা লাগবে না। দেখলেই। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে আমি র‍্যান্ডম রিভিউ করতাম। বিকালে চা খাইতে বসছি, এরকম সময় রিভিউ করছি। আ তো তুমি এরকম না যে স্ট্রিক্টলি যে এই টাইমটা রিভিউ করতে হবে। ঠিক আছে? তুমি স্ট্রিক্ট একটা টাইম রাখবা, ব্যালেন্স ২ টাই রাখবা। স্ট্রিক্ট একটা টাইম রাখবা, প্লাস তুমি র‍্যান্ডমলিও রিভিউ করবা। ঠিক আছে? একটু স্পন্টেনিয়াসলিও রিভিউ করবা। ধরো দুপুরবেলা বারান্দায় আছো, চাইলেই তুমি হচ্ছে রিভিউ করতে পারো। তাই না? এনিটাইম। তো একটু স্পন্টেনিয়াসলি রিভিউ করবা এনিটাইম। আচ্ছা। সো এটাই ফ্লেক্সিবল স্টাডি। র‍্যান্ডম রিভিউ বলতে গেলে ওয়ার্ড গুলা যে তোমার সবসময়ই যখন তুমি ধরো ৩০০ টা ওয়ার্ড মেমোরাইজ করে ফেলছো, তখন তো তুমি ৩০০ টা ওয়ার্ড ধইরা, ধইরা আসতে পারো না। তখন স্কিম করে যাবা বা হচ্ছে যেকোনো একটা পৃষ্ঠা ধরে তুমি রিভিউ করতে পারো। ঠিক আছে? র‍্যান্ডমলি একটা পৃষ্ঠা ধরে তুমি রিভিউ করতে পারো সামহাউ। ঠিক আছে? তো ৫ মিনিট রিভিউ করলা র‍্যান্ডমলি একটা পৃষ্ঠা খুলে। এরকমও করতে পারো। আর ফ্লেক্সিবল স্টাডি বলতে গেলে এটাও বইলা ফেলছি ২ টা একসাথে কভার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা কোট দেখতে পাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোট। এখানে বলতেছে যে, "Better to learn" এটা আমিই লিখছি বেসিক্যালি কারো কোট না। তো "Better to learn 800 words with 90% retention rate than to learn 1200 words with 50% retention rate." সো তোমরা তো ম্যাথ করতে পারো। এখানে কত আসে? 720 720 17 এখানে কত আসে? খুবই ইজি ৬০০ ৭২০ আর ৬০০ এ কি করছে? এ কম ওয়ার্ডস মেমোরাইজ করছে। বাট ও একটু এফোর্টটা কোথায় দিছে? ভালো করে রিভিউ করছে। ওর কিন্তু তুলনামূলক বা ওভারঅল যদি দেখো ওর কিন্তু কম ওয়ার্ড পড়ছে। থাকতে পারে কি নাকি। বাট ও কি করছে? ও একটু রিভিউ-টিভিউ ভালো করে বলছে, ওর রিটেনশন বেশি। ওর যে একেবারে অনেক বেশি ওয়ার্ডস মেমোরাইজ করতে হবে, ২০০০ টা ওয়ার্ডস মেমোরাইজ করতে হবে এরকম। রিটেনশন ভালো রেখে মেমোরাইজ করো সমস্যা নেই। আমি যেভাবে বলছি না, তুমি যদি এভাবে বলো 90% থেকে অনেক বেশি হবে রিটেনশন রেট। ঠিক আছে? 95% প্লাস হবে। যদি মোটামুটি ভালো করে করো। এবং তুমি জাস্ট ওয়ার্ড গুলো যে রিভিউ করতেছো এরকম না, সেন্টেন্স কমপ্লিশন এ আসবে, তোমার অ্যানালজি পড়তে গেলেও আসবে। এবার যে অ্যানালজি যেই টেস্ট শীট পড়ে আসছো না, এগুলা আবার তোমার ভোক্যাব ওয়ার্ড লিস্টে আসতেছে। তো টেনশন থাকবে ভালো করে রিভিউ করলে। তো এইগুলো রিভিশন জিনিসটা অনেক ক্রুশিয়াল, অবশ্যই রিভিউ করতে হবে। এবার আসি, তো আমরা ঠিক আছে অনেক ইয়া মানে হচ্ছে তোমার গাইডেন্স ছাড়াও আমাদের যে মেমোরাইজ করি, এই মেমোরাইজের প্রসেসটা একটু ভালো করে দেখি। ঠিক আছে? একদম সিম্পলিফাইড করা। এরকম না যে পেডেন্টিক বা একাডেমিক ওয়েতে। আচ্ছা। তো ফার্স্ট এ যে তুমি ইনপুট দাও। ইনপুট দেবো কিভাবে? ক্লিয়ারলি আইডিয়াটা আন্ডারস্ট্যান্ড করতে হবে ইনপুট দেওয়ার জন্য। তাই না? কনটেক্সট বোঝা, ইউসেজ বোঝা। রাইট? ওকে। তারপর তুমি কি করবা? তারপর হচ্ছে রিভিউ-টিভিউ করবা। এখন তোমার যে ব্রেইন যে মেমোরাইজ সরি, ব্রেইন যে তোমার মাথার মধ্যে রাখে জিনিসগুলা, এটা কিন্তু তোমার হাতে নাই। তোমার হাতে কি আছে? ভালো করে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, তারপর হচ্ছে রিভিশন এর মাধ্যমে রিইনফোর্স করা। বাকি জিনিসটা হচ্ছে সাবলিমিনাল। তো সাবকন্সিয়াস বেসিক্যালি। ঠিক আছে? এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে সাবকন্সিয়াস। এটা তোমার কনসিয়াস মাইন্ডের হাতে নাই, সাবকন্সিয়াস মাইন্ডের হাতে। তো তুমি যদি এটা মেইনলি হয় আমি যদি বলি ঘুমের মধ্যে। ঠিক আছে? একদম মেইনলি এই যে স্টোর করে ঘুমের মধ্যে। তো অনেক ক্ষেত্রে তুমি দেখো যে আরে এত শিখলাম, তবুও কিরকম কম লাগতেছে। ভাই সমস্যা নাই একটু টাইম লাগে। একটু টাইম দাও। ২-৩ দিন ইভেন ধরো তুমি আজকে অনেক ভালো করে পড়লা। ভালো করে পড়েও তুমি দেখবা যে কি হালকা একটু কিরকম কম লাগে। কম লাগে হচ্ছে এটা প্রসেস হবে। ঠিক আছে? যেটা সাবকন্সিয়াসলি হবে। ঠিক আছে? ভালো করে ঘুমাও। এবার যে ২ দিন পরে দেখবা যে কিরে এগুলো তো আমার কাছে ক্লিয়ার লাগতেছে এখন কোন ঝামেলা নেই। ঠিক আছে? সো কোন স্ট্রেস নেওয়ার দরকার নাই। ভালো করে রিভিউ করবা। ভালো করে ঘুমটা আমি বলব যে ঘুমটাকে একটু ভালো করার জন্য। ঠিক আছে? স্লিপ সাইকেলের ১২ টা বাজানোর দরকার নাই। সার্কেডিয়ান রিদম, তাই না? তারপর হচ্ছে তোমার ব্রেইন কি করবে? স্টোর করবে। এই স্টোর করার জন্য তোমার সিগন্যাল দিতে হবে। তুমি যদি ভালো করে রিভিউ করো,
স্পেস রিপিটেশন অ্যাক্টিভ রিকল সবকিছু মানে হচ্ছে এপ্লাই করে এবার যে ভালো করে স্টোর হয়ে গেছে। আচ্ছা, অ্যাসোসিয়েট অ্যান্ড ফ্যামিলারাইজ, এই ফ্যামিলিয়ারিটি জিনিসটা অনেক তোমার মানে ফ্যামিলিয়ারিটি ইজ দ্য কি। বেসিক্যালি আমি যদি বলি, তুমি একটা ওয়ার্ড যদি বারবার দেখো এমনি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে? ইন্টারভালের মাধ্যমে ইন্টারভাল দিতে হবে একটু। আর অ্যাসোসিয়েট কি? অ্যাসোসিয়েট আমরা কিভাবে করি? অ্যাসোসিয়েট করি হচ্ছে রিয়েল ওয়ার্ডের সাথে। যেটা কিভাবে ইউজ হয়। বা হচ্ছে আমাদের অলরেডি লার্নড ওয়ার্ডস এর সাথে। আরে এটা তো এটা সিনোনিম। আরে এটার সাথে তো এটা যায়। আরে এটা তো এটারে মানে কমপ্লিমেন্ট করে ওয়ার্ডটারে। এটা তো এটার অপোজিট। ঠিক আছে? তো এরকমভাবে হচ্ছে আমরা ওয়ার্ডগুলা মেমোরাইজ করি। ভালো করে মেমোরাইজ হয় এফিশিয়েন্টলি, এফেক্টিভলি। আচ্ছা, স্টাডি অ্যান্ড রিভিশন ইন ইন্টারভালস। আচ্ছা, এট ইন্টারভালস। আচ্ছা, যেটাই হোক। এবার দেখি এই যে ইন্টারভাল জিনিসটা স্পেশালি মেমোরাইজেশন এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ধরো এই যে এখানে দেখো কি মানে কোড দেওয়া আছে বেসিক্যালি better to study 25 মিনিট পার সেশন ইন 2 সেশন। 2 সেশনে আমি 25 মিনিট করে 50 মিনিট পড়ছি উইথ ইন্টারভালস। হয়তো আমি আম কি সকালে বললাম, 20 মিনিট পরে পড়ছি বা সকাল বিকাল যেটাই হোক। ঠিক আছে? জাস্ট a hypothetical situation. Then straight 1 hour. তো straight 1 hour বেসিক্যালি তোমার এখানে attention span আছে, সবকিছু আছে। তো আর যেটা বললাম reinforce by revision, তুমি যখন 25 মিনিট ১০ টা ওয়ার্ড পড়ে আবার একটা ইন্টারভাল দিলা, তারপর আবার দেখলা। তখন কিন্তু এটা রিইনফোর্স হইতেছে রিভিশনের মাধ্যমে। সিম্পল জিনিস। তাই না? টাইম দিছো। এখানে কিন্তু হিসাবে তোমার ৫০ মিনিট পড়ে দিছিস, বাট পড়া কিন্তু বেশি হইতেছে এইখানেই। ঠিক আছে? ইন্টারভালসে রিভিশন দেব। ঠিক আছে? দরকার নাই একদম স্ট্রেইট অত বেশি পড়ার। ঠিক আছে? ওকে। তো মেমোরাইজেশনের ক্ষেত্রে এটা অনেক খাটে। এটা হচ্ছে কি? ইন্টারভাল দিয়ে পড়া। রিভিশন দেওয়া। ঠিক আছে? ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিবডি? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, যদি আমি লাইক 50 মিনিট পরে 10 মিনিট ব্রেক নিয়ে দেন আবার পড়ি, দেন উইল ইট ওয়ার্ক? না, অত বেশি ওয়ার্ক করবে না। ঠিক আছে? এটা তখন নরমালি কম ওইভাবে পড়ি আর কি। এটা এ এইটা তোমার প্রোডাক্টিভিটির ক্ষেত্রে হেল্প করে। ফোকাসের ক্ষেত্রে হেল্প করে যে আমাদের ফোকাস হচ্ছে ৪০-৫০ মিনিট পরে ফোকাস কমা শুরু করে দেয়। তো দেখা যায় যে ফার্স্ট একদম ফ্রেশ যখন তুমি পড়তে আসো, তখন যেইভাবে জিনিসগুলো বোঝো তখন বোঝা হয় না। বাট মেমোরাইজেশন এর ক্ষেত্রে জিনিসটা এরকম না। মেমোরাইজেশন এর ক্ষেত্রে হচ্ছে তুমি গ্যাপ দিতে হয়। আমি যেটা বললাম না যে ২৪ ঘন্টার মধ্যে এটা একটা ক্রুশিয়াল একটা উইন্ডো। তো তুমি সকালে পড়লা ২৫ মিনিট, আবার ধরো সন্ধ্যায় পড়লা ২৫ মিনিট ওয়ার্ডস গুলা। এই ক্ষেত্রে তোমার এইটা অনেক বেশি এফেক্টিভ। ঠিক আছে? রাদার দ্যান সকালবেলা ২৫ মিনিট পড়লা, আ আবার ২০-৩০ মিনিট পরে আবার সরি, সকালবেলা ধরো ৩০ মিনিট করে ৫ মিনিট ব্রেক দাও, যেটা হোক স্ট্রেইট 1 আওয়ারই ধরতে পারি এটারে। এরকমভাবে বললাম। ওটার থেকে বেশি এফেক্টিভ হবে এখানে মেমোরাইজেশন এর ক্ষেত্রে। সো ইন্টারভাল জিনিসটা ম্যাটার করে এখানে। ঠিক আছে? ওকে। এবার আসি স্টাডি প্ল্যান ইন অ্যাকশন। সো এখানে একটা মডেল স্টাডি প্ল্যান দেওয়া আছে। জিনিসটা তোমাদেরকে আগেও মানে ইনফর্মালি বলছি, তাই না? ক্লাসের ফাঁকে। সো আমরা হচ্ছে আমাদের দিনটাকে একটা মানে ব্যাচিং এর মাধ্যমে চাঙ্কে ভাগ করব। ঠিক আছে? উইল ডিভাইড আওয়ার ডে ইনটু চাঙ্কস, সেভারাল চাঙ্কস। মর্নিং হইতে পারে, আফটারনুন হইতে পারে। তো মর্নিং জিনিসটা দেখো। মর্নিং যখন তুমি ঘুম থেকে উঠবে না, তখন স্পেশালি তোমার যদি স্পেশালি ৬টা-৭টা এরকম টাইমে যদি উঠতে পারো তাহলে আরো বেটার। তো এরকম সময় যদি উঠো ভাই, ৫টা হইলে তো আরো বেটার। আমি ভাই ৫টায় ক্লাস টেস্ট মিলও দিছি সকালে পড়ে। ঠিক আছে? এবং ভালোও করছি। এরকম না যে ভালো করি নাই। আচ্ছা। তো ওই টাইমটা মেমোরাইজেশন এর জন্য অনেক এফেক্টিভ, বহুত। এটা আমি ছোটবেলা থেকে এপ্লাই করতেছি। আমি তো হচ্ছে তোমার মাদ্রাসায় পড়ছি। সো আমাদের কিন্তু আরবি সাবজেক্ট আছে অনেক। একদম ফুললি অ্যারাবিক। বুঝতে পারছো জিনিসটা? ধরো সিন, আনসিন, তারপর হচ্ছে গ্রামার আরবিতে, রচনাও আরবিতে লেখা লাগে। বুঝতে পারছো? আরবিতে লিখতে হবে তোমার। একটা 4-5 এর বাচ্চা বা 6 এর বাচ্চা তুমি কিভাবে এক্সপেক্ট করো? আমি কিন্তু সকালবেলা পড়তাম তখন।
আর অনেক ভালো মনে থাকতো। ঠিক আছে? একদম হুবহু মনে থাকতো। তখন থেকে এপ্লাই করি। মর্নিং এ ভাই তুমি যদি মেমোরাইজ করো না, জিনিসটা অনেক মানি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি মেমোরাইজ হয়। ঠিক আছে? তো সকালে মেমোরাইজ করার ট্রাই করব আমরা নিউ ওয়ার্ডস গুলা। এবং আফটারনুনে হচ্ছে আমরা রিভিউ করব। এটা আমি জাস্ট বলতেছি। তুমি তোমার মতো করে করতে পারো। সো এটা করলে বেটার হয়। ভাই মর্নিং আর আফটারনুনের চা কফির সাথে যদি তুমি পড়ো, আর কিছু লাগে? ওকে। এবার দেখি আমরা আমাদের হচ্ছে ৩ গোলস থাকবে। এটাকে হচ্ছে আমরা ভাগ ভাগ করব। যেমন ধরো ১২০০ টা ওয়ার্ডস ওভারঅল গোলস। ১২০০ থেকে বেশি পড়া হবে। তোমার ধরো আ ওয়ার্ডস লিস্ট আছে, এনালজি আছে। তুমি যদি জাস্ট ওয়ার্ড লিস্টের ধরো মেঘুসের ১০০০ টাই পড়ো, তুমি এনালজি পড়তেছো না। তুমি সেন্টেন্স কমপ্লিশন সলভ করতেছো না। তারপর হচ্ছে তুমি আবার এক্সাম দিবা না। রাইট? বা ধরো তুমি প্রিভিয়াস ইয়ার সিনোনিম অ্যান্টোনিম পড়তেছো। পড়া হয়ে যাবে, এড হবে, যেটাই হোক। লেটস সে ১২০০ টা ওয়ার্ডস। এখানে জাস্ট ফর এক্সাম্পল। ওভারঅল একটা গোলস থাকবে। এটাকে হচ্ছে আমরা উইকলি একটা গোল সেট ছোট করে আনবো। ঠিক আছে? উইকলি গোলস ৭৫ থেকে ৮০ টা ওয়ার্ডস। ডেইলি একটা গোলস থাকবে। ৬ দিন পড়বো। ৭ নাম্বার দিন হচ্ছে রিভিউ এবং রেস্ট। তো ১২ থেকে ১৫ টা ওয়ার্ডস। বেসিক্যালি এটা তোমাদের যেই নোটস বা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে তো ওটার মধ্যেই ভাগ করে দেওয়া থাকবে। তো এই গেল। তো মর্নিং হচ্ছে আমরা মেমোরাইজেশন এর ক্ষেত্রে ইউজ করব। আর আফটারনুনটাকে হচ্ছে আমরা রিভিউর জন্য রাখতে পারি। ওকে, এখানে ইভেনিং দেখতে পাচ্ছি। ইভেনিং এ তোমাদের ধরো যেই সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাংকস থাকবে না? ধরো যেই ১৪ টা, ১৫ টা বা ১২ টা ওয়ার্ডস দিনের জন্য থাকে, ওই চাঙ্ক অনুযায়ী দেওয়া থাকবে তোমাদের নোটসে। তো তোমরা হচ্ছে ওইগুলা সলভ করবা। বা আরেকটা কাজ করতে পারো, ওটা হচ্ছে যেটা আমি বলছিলাম। ওটা হচ্ছে আফটারনুনে কি করবা? এটা তো যদি তুমি করো, হালকা একটু কষ্ট হবে। বাট তোমার আ ফ্ল্যাশ কার্ড বানাইয়া পড়ার থেকে অনেক ইজিয়ার। ফ্ল্যাশ কার্ড বানাইয়া পড়াটা তোমার অ্যাডমিশন টাইমে আমি সাজেস্ট করি না। বহুত ঝামেলা। আচ্ছা, তো যদি তুমি এটা করতে পারো তো ওইটার মতো এফেক্টিভ হবে। ওটা হচ্ছে যে তুমি যদি আফটারনুনে ওয়ার্ডগুলো রিভিউ করে একটা খাতার মধ্যে জাস্ট ওয়ার্ডস, এমন না জাস্ট ১৫ টা ওয়ার্ডস, কয় লাইন লাগবে ১৫ টা ওয়ার্ডস? খাতার মধ্যে হচ্ছে রাইট দ্য ওয়ার্ডস। আজকে যে ওয়ার্ডগুলো মেমোরাইজ করছো না, ওইগুলো একটা খাতার মধ্যে লিখে ফেলো। ঠিক আছে? একটা খাতার মধ্যে ধরে ১ লাইনে ধরো ৫ টা বা ৪ টা আসলো। লিখে ফেললা। ঠিক আছে? ওকে। আফটারনুনে হচ্ছে লিখে ফেললা। এটা যদি করতে পারো, আর যদি না লাগে না লাগুক, সমস্যা নাই। বাট যদি করতে পারো ইন্টারেস্টিং, তোমার এই জিনিসটা অনেক হেল্প করবে। মানে এটা রিটেনশন স্পেশালি, এবং রিভিউতে হেল্প করবে। রিভিউতে তোমার হাত ধরা হচ্ছে হাতার মধ্যে হাত ধরা বা হচ্ছে ঝামেলা, তাই না? একেকটা। তো তুমি ইভেনিং কি করতে পারো? এই ফিল ইন দ্য ব্ল্যাংকস সলভ করা ছাড়াও তুমি যে ওয়ার্ডস গুলো লিখছো না খাতায়, ওইগুলাতে গিয়ে আসে নিজের অ্যাক্টিভ রিকল কি? তুমি পারতেছো কিনা? নিজে এক্সপ্লেইন করবা। যে আরে অ্যাক্রিমোনিয়াস শব্দের অর্থ মানে কি? মানে হচ্ছে এইটা। রাইট? বা হচ্ছে অ্যামালগামেট শব্দের অর্থ মানে কি? মানে হচ্ছে এইটা। তো এভাবে টেস্ট করলা। সো ইভনিং এ হচ্ছে যে রিকল করতে পারো। ঠিক আছে? এটা ছাড়াও এডিশনাল এটা করতে পারো। আর এনি টাইম, এনি ডে তোমার হচ্ছে ওয়ার্ডস রিভিউ লার্নড ওয়ার্ডস কামিউলেটিভলি। কামিউলেটিভলি মানে কি? আগের ওয়ার্ডস গুলো দেখতে হবে। নট মানে হচ্ছে জাস্ট আজকের ওয়ার্ড গুলা পড়ছি এগুলাই। আগের ওয়ার্ডস গুলো রিভিউ করতে হবে। এখানে অনেক ওয়ার্ডস আছে যেগুলো তোমার অনেক একদম তুমি মাস্টার করে ফেলছো। ঠিক আছে? ওইগুলো তুমি দেখলেই বুঝবা। মানে এইগুলো আমি পারি। এগুলাতে একটু কনফিউজিং বা এরকমও থাকতে পারে একদম যে বুঝতে পারতেছি না 50-50 এরকম ওয়ার্ডস থাকতে পারে। ইটস কমন। এমন না যে ঝামেলা। এরকম যদি থাকে একটু দেখে নিই। দ্যাটস ইট। ঠিক আছে? ওকে। সো আমরা হচ্ছে মেমোরাইজ করব, বারবার রিভিউ করব, রিটেনশন এমনি হয়ে যাবে। শেষমেশ হচ্ছে উইকেন্ডে হচ্ছে টেস্ট। তোমাদের টেস্ট নেওয়া হবে। তোমরা যদি টেস্ট দাও তাহলে আরো বেটার। টেস্ট নিলে কি হয়? টেস্টটা হচ্ছে কামিউলেটিভলি নেওয়া হবে। ধরো তোমার ৫ উইক পরে হচ্ছে তুমি ধরো ৫০০ টা ওয়ার্ড শিখছো। লেটস সে ফর এক্সাম্পল, বা ৪৫০ টা ওয়ার্ড শিখছো।
তো ৫ উইক পরে কিন্তু তোমার ৪৫০ টা ওয়ার্ডস থেকেই তোমার টেস্টে আসবে। বা ধরো ২ উইক পরে তুমি ধরো ১৬০ টা ওয়ার্ড শিখছো। তোমার এই ফার্স্ট উইকের ওয়ার্ডগুলো সহ আসবে এক্সামে। ঠিক আছে? এটার মাধ্যমে কি তোমার মেমোরিও টেস্ট হয়ে যেতেছে। আর একদম scattered ওয়েতে সবগুলা ওয়ার্ডস আসতেছে। তাই না? সব পার্ট থেকে ওয়ার্ড আসতেছে। জাস্ট তোমার ফার্স্ট এর দিক থেকে না। বা তুমি রিসেন্টলি শিখছো ওইগুলা থেকে না। সবগুলা থেকে আসতেছে। তাই না? তো তুমি দেখতে পাচ্ছ এবং রিটেনশনটাও দেখতে পাচ্ছ যে তোমার কিরকম রিটেনশন হইতেছে বা এই ওয়ার্ডগুলা তুমি কোন এক্সটেন্ট পর্যন্ত মেমোরাইজ রাখছো। তাই না? আচ্ছা এই টেস্টটা একটু এক্সপ্লেইন করে দিই। ফার্স্টে হচ্ছে সিনোনিম এন্টোনিম থাকবে এরকম ম্যাচ করার জন্য। ঠিক আছে? তুমি কিভাবে ম্যাচ করবা? ধরো stringent, stringent মানে কি? একটু কঠোর, strict এটার সাথে কোনটা মিলে? austere, stringent, rigorous, austere মিলতেছে না? তো আমি হচ্ছে এখানে প্রেস করব। প্রেস করলে দেখবা যে এখানে একটা রেডিও বাটন হয়ে ফিল আপ হয়ে গেছে। সিনোনিম বলছে না এখানে সিনোনিম ম্যাচ করতে। মানে এন্টোনিম আচ্ছা এক্সামের মধ্যে এটা একটু সিলি মিস্টেক হয়। দেখা যাচ্ছে এন্টোনিমের জায়গায় হচ্ছে সিনোনিম দাগায় দেয়। এমসিকিউর মধ্যে এরকম মাঝে, মাঝে হয়। reticent, reticent মানে নিজের ব্যাপারে রিজার্ভ। ঠিক আছে? laconic এই ২ টা ওয়ার্ডের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এইজন্য আমরা সিনোনিম পড়ি না। আচ্ছা এটা আমরা যখন সিনোনিম, এন্টোনিম কেন আমরা ওইভাবে মেমোরাইজেশন এর ক্ষেত্রে স্টাডি করব না? ওইটা নিয়ে যখন দেখব তখন laconic আর reticent এর ডিফারেন্সটা নিয়ে বলব। ভালোই ডিফারেন্স আছে ২ টার মধ্যে। এগুলা সবগুলোর মধ্যে একটু, একটু সার্টেনলি ডিফারেন্স থাকতে পারে। আর অনেকগুলো ওয়ার্ডে অনেক বেশি ডিফারেন্স থাকছে। এরকমভাবে হচ্ছে আমরা ম্যাচ করব। ঠিক আছে? যেমন spurious, specious দেখতে মানে কনভিনসিং তাও হইতে পারে। আর সেন্টেন্স কমপ্লিশন আমরা বুঝি যে একটা হোল সেন্টেন্সের কনটেক্সটে আমরা কি বসাইতে পারি। যে ও হচ্ছে চ্যালেঞ্জ করছে ট্র্যাডিশনাল রোম। চোখ বন্ধ করে আইকনোক্লাস্ট। হেরেটিক আমরা কনফিউজ করতে পারি বাট এখানে চ্যালেঞ্জ যেহেতু করতেছে তো আইকনোক্লাস্ট। ওকে। তো এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি টেস্ট থাকবে এটা তোমরা পেয়ে যাবে রেডি। ঝামেলা নেই। এবার আসি। এবার এই কনসাইজ লিস্টগুলা ভাই তুমি এই কনসাইজ লিস্টগুলা দিয়ে স্টার্ট করতে পারো। ডিরেক্ট যে ভাই ওয়ার্ড স্মার্ট শুরু করবো এটা না করে কনসাইজ মেগুস 1000 জিনিসটা ভার্সেটাইল। এটা একটা হোল একটা তুমি একটা হোল্ড ওয়ার্ড লিস্টের মতো মানে হচ্ছে ট্রিট করতে পারো। আবার এটা কনসাইজ লিস্টও কেন? কারণ হচ্ছে ১,০০০ এর মধ্যে তোমার ৩ টা ওয়ার্ড লিস্ট আছে। তাই না? সো ৩ টা কনসাইজ ওয়ার্ড লিস্ট আছে। সো এটা ফুল প্যাকেজ। তো হিট প্যারেড, ওয়াটসমার্ট হিট প্যারেড, ব্যারন্স জেরি 333 এই ব্যারন্স জেরি 333 তো তোমাদের অ্যাসাইন করা আছেই। মানে আমি তোমাদের কি বলছিলাম ক্লাসে? যে এই যে ৩৩৩ টা ওয়ার্ড আছে, একদম ডিটেইলসে একদম ভালো করে পড়ার দরকার নাই। তুমি জাস্ট ডেফিনিশন গুলো দেখবা, বুঝে যাবা। বুঝে একটু এফোর্ট দিয়ে রিভিউ করবা। যেন হচ্ছে মোটামুটি ভালো ফ্যামিলিয়ারিটি আসে। এই কনসাইজ ওয়ার্ড লিস্ট গুলাতে তোমার মেইনলি এরকম ওয়ার্ডস গুলো চুজ করা হয়। ভাই জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 তো মারাত্মক ইম্পোর্টেন্ট ওয়ার্ডস এখানে যেগুলো আছে সবগুলা। এরকম ওয়ার্ডস গুলো চুজ করা হয় যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো হাই ফ্রিকোয়েন্সি মানে কি? হাই ফ্রিকোয়েন্সি মানে এরকম ওয়ার্ডস যেগুলো হচ্ছে তোমার বারবার আসতেছে, বেশি আসতেছে। এরকম ওয়ার্ডস অলরেডি এক্সামে আসতেছে, এক্সাম রিলেভেন্ট প্লাস এগুলা একটু বেশি আসতেছে। হাই ফ্রিকোয়েন্ট, রাইট? এই হিটপ্যাডটাও সিমিলার। ম্যাগুস 1000 টা যদিও এক্সাক্টলি আচ্ছা এখানে হাই ফ্রিকোয়েন্সি লেখা আছে। তো মোটামুটি এটাও মোটামুটি সিমিলারই। ঠিক আছে? সো আমরা এই কনসাইজ ওয়ার্ড লিস্টগুলো সলভ করতে পারি। ফার্স্ট অফ অল তুমি স্ক্যাটার্ড হাই ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস পড়তেছো। তো ওয়ার্ড স্মার্টটা যদি দেখো এখানে এরকম ওয়ার্ডস আছে যেগুলো এক্সাম রিলেভেন্টও না। আছে কিন্তু। যেগুলো তোমার ধরো জিআরই বা স্পেশালি আমাদের কম্পিটিটিভ এক্সামে আসার চান্স নাই। এরকম ওয়ার্ডসও আছে। ঠিক আছে? এরকম ওয়ার্ডস আছে এত বেশি একটা ইম্পোর্টেন্ট না। এরকমও আছে। হাই ফ্রিকোয়েন্টও আছে। বাট এইগুলাতে কিন্তু তোমার মোটামুটি সবগুলাই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? প্যারোস জিআরই মেগুসের মধ্যে কিছু, কিছু আছে। বাট স্টিল কম। যত বেশি ইম্পোর্টেন্ট না। ওকে। সো তুমি আর স্ক্যাটার্ড হাই ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস পড়তেছো। তারপর মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ার্ডগুলা খুব মানে হচ্ছে কনসিয়াসলি পড়তেছো। আর স্ক্যাটার্ড মানে তো বুঝতেছি এখানে A, B, C, A to Z পড়ে যাইতেছো।
খুবই সিম্পল জিনিস। একজন এর আগে আ একটু মানে হচ্ছে বলছিল যে, "ভাই আমি ওয়াটসমার্ট এ সবগুলা এ পড়তেছি। এমন লাগতেছে যে ভাই এ দিয়ে কিছু আসবেই না।" আসলে কিন্তু তোমার এ দিয়ে আসে কি আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় এদের নাই। নাই বললেই চলে ওয়ার্ডস নিবে, তাই না? তো এখানে কিন্তু তুমি A to Z পড়তেছো। রাইট? ওকে। সো বেরোজেরি 333 পড়তে বলছি। ওয়াটসমার্ট হিটপ্যাড আচ্ছা ওয়াটসমার্ট হিটপ্যাড তুমি যদি দেখো ৪ টা লিস্ট আছে। একটা হচ্ছে তোমার ওয়াটসমার্ট 1 এর জিআরই হিটপ্যাড আরেকটা এসএটি হিটপ্যাড। আবার ওয়াটসমার্ট 2 তে হচ্ছে ওয়াটসমার্ট 2 তে এখানে হিটপ্যাড লিখে নেয় ওরা। বাট এখানে ডেসক্রিপশনে হিটপ্যাড লেখছে যে, "দ্য হিটপ্যাড ইস দ্য বুক ইস আ কন্টিনিউয়াস কন্টিনিউয়েশন অফ দ্য হিটপ্যাড" যে ফার্স্ট এ যে ওয়াটসমার্ট 1 এ যে আসছে। বেসিক্যালি এটা হিটপ্যাড এর মতোই। vocabulary ফর এসএটি লেখা আরকি। vocabulary ফর দ্য এসএটি, vocabulary ফর দ্য জিআরই। ৪ টার মতো আছে। তো ভাই আমি বলব যে তুমি যদি ওয়াচমেট না পড়ো মোটামুটি ধরো যে নোটস পড়ছো, হচ্ছে এখানে মেগুস 1000 পড়ছো বা জিআরই 33 পড়ছো। হিট পিরিয়ড গুলা গো থ্রু করো না। দেখো যে অনেকগুলো ওভারল্যাপ করতেছে, অনেকগুলা একটু পড়া লাগতেছে। তো এগুলো তুমি পড়তে পারো। মেগুস 1000 আছে, হিট পিরিয়ড আছে, জিআরই 333 আছে। এগুলা তুমি স্টার্ট করতে পারো। এমনও হইতে পারে যে তুমি হিট পিরিয়ড, জিআরই 333 পড়ছো এটুক। এটুকু যদি পড়ো ধরো ওয়াটসম্যাট হিট পিরিয়ড আর জিআরই 333 পড়ছো। এটুকু যদি পড়ো অনেক হেল্প হবে। রাদার দ্যান ওয়াটসমার্ট 1 এ থেকে জেড, জে বা এইচ পর্যন্ত পড়ছো ওটার থেকে তো অনেক বেশি। ব্যারন যদি 330 অ্যালোন ওটার থেকে বেটার হবে। ঠিক আছে? কারণ এগুলো তোমার হাই ফ্রিকোয়েন্ট ওয়ার্ডস এবং স্ক্যাটার। রাইট? ওকে। তো আরেকটা হচ্ছে প্রাইমারি সোর্স চুজ করা। তো প্রাইমারি সোর্স তুমি এখানে হচ্ছে তোমাদের vocab নোটস তো এটা তোমাদের অ্যাসাইন করা হবে, অ্যাসাইনমেন্ট। তো I would suggest এটা প্রাইমারি সোর্স হিসেবে মানে হচ্ছে রাখার। পাশাপাশি তুমি চাইলে যদি ভাল লাগে বা ফিল লাইক তাহলে এই যে এইগুলা রাখতে পারো। ঠিক আছে? কনসাইজ লিস্ট গুলো আমি সাজেস্ট করব। আচ্ছা এখানে ওয়াজ জিআরই 1000 আইসা পড়ছে। অনেকের কাছে ওয়াজমার 1 and 2 ভাল লাগে। ভাই ভাল লাগে আমার কাছে। তোমার কাছে যদি ভাল লাগে তাহলে তো সমস্যা নেই। তাই না? তোমার কাছে ভাল লাগে, তোমার কাছে মেমোরাইজেশন করতে মানে যে পড়তে ভাল লাগে। তাহলে কি? ওকে। সো এই যে নোটস জিআরই vocab নোটস পড়বো, এটা তো আছেই। এর পাশাপাশি তুমি পরে বা পাশাপাশি simultaneously এই কনসাইজ লিস্ট গুলা পড়া সাজেস্টেড। এবার ওয়াটসমার্ট ভার্সেস মেগোস জিআরই। আমি হচ্ছে মেগোস জিআরই সাজেস্ট করি। কেন সাজেস্ট করি? ফার্স্ট অফ অল এখানে ৩ টা ওয়ার্ড লিস্ট আছে। ধরো তোমার ৩০০ টা ওয়ার্ড ওয়ার্ড পড়লে A to Z পাই যেত। দ্যাট মেবি ফার্স্ট লিস্টে আছে। W পর্যন্ত মেবি। তো এটা নিয়ে মেবি আগেও বলছি তোমাদেরকে ডবলি ইনফরমেশন। পড়ছেন। হ্যাঁ? হ্যাঁ, মানে ৩ ভাগে বিভক্ত ভাই। কমন, তারপর হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে বেসিক কোর্স। এই ৩ ভাগে আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ৩ টা নেগোশিয়েট। ওয়ার্ড শর্ট ওয়ার্ড লিস্ট আছে। তো ওয়ার্ডসমার্ট এ দেখা যায় যে অনেকগুলা জাস্ট A। তারপর হচ্ছে স্ক্যাটার্ড। যেটা একজন যে তোমরা যে ফিয়ার প্রকাশ করলা একটু ভয় যে ভাই জাস্ট এ আর এ দিয়ে কতগুলো ওয়ার্ডস আসে বা ইন্টারেস্টিং ও তো লাগে না জাস্ট এ পড়তেছি তাই না? তো ফোকাস, ইন্টারেস্ট, রিটেনশন এর ক্ষেত্রেও স্ক্যাটার ওয়ার্ড বেটার। ঠিক আছে? অ্যাসোসিয়েট করা যায় বেশি ফ্যামিলিয়ার মানে হচ্ছে তাই না? তারপর হচ্ছে তুমি যখন ৩০০ টা ওয়ার্ড সামথিং পড়ে ফেলবা তখন দেখবা যে তুমি A থেকে Z পর্যন্ত একটা হোল একটা মানে হচ্ছে কালেকশন পড়ে ফেলছো। তো একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আছে। এই স্মল মোটিভেশন গুলা স্মল জিনিস লাগতে পারে বাট অনেক হেল্প করে এই এডমিশন টাইমে বা এরকম স্ট্রেসফুল সিচুয়েশন এ এটা এরকম ফেজ এ। ঠিক আছে? আর কনসাইজ তো আছেই। হাই ফ্রিকোয়েন্ট কনসাইজ যেটা বললাম আমি তোমাদেরকে। আচ্ছা এবার আসি যে যে vocab notes টা যে বললাম ওইটা নিয়ে হালকা একটু দেখি। তো এটা হচ্ছে সেমান্টিক রিলেশনশিপস এর উপরে বেস করা। ঠিক আছে? সেমান্টিক রিলেশনশিপ কি ভাই? মিনিং এর সাথে যেগুলো আসে এটা হইতে পারে সিনোনিমাস ওয়ার্ডস, অ্যান্টোনিম হইতে অপোজিট ওয়ার্ডস হইতে পারে। কোন একটা ওয়ার্ডস এটাকে কমপ্লিমেন্ট করে এরকম হইতে পারে। সামহাউ রিলেটেড এরকম ওয়ার্ডস হইতে পারে। ঠিক আছে? তো এখানে একটা থিম থাকবে লাইক ওয়েলথ অ্যান্ড লাক্সারি সামথিং। থিমের অনুযায়ী হচ্ছে সাব থিমস থাকবে যেমন দেখতে পাচ্ছি ওয়েলথ অ্যান্ড অ্যাবান্ডেন্স, পভার্টি অ্যান্ড স্কারসিটি, ওয়েস্টফুল অ্যান্ড মিজারলি। ঠিক আছে? তো এই সেমান্টিক রিলেশনশিপটায় আমার ওয়ার্ডস মেমোরাইজ মানে হচ্ছে অ্যাসোসিয়েট করতে ফ্যামিলিয়ারাইজ করতে মানে হচ্ছে ভালো ফ্যামিলিয়ারাইজ করা যায়। তো
এটা তোমার যে ইন্টারেস্টিং এবং এফিশিয়েন্ট রিপ্রেজেন্টেশন তো আছেই। তার ছাড়াও কিছু হচ্ছে বেনিফিট আছে লাইক সিলেকশন অফ এক্সাম রেলেভেন্ট ওয়ার্ডস। সো আমি যেহেতু সিলেক্ট করতেছি, আমি দেখে সিলেক্ট করবো, ঠিক আছে? তো আমার হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ড লিস্ট বলো, তারপর হচ্ছে ধরো আমার ব্যারন্সেও মোটামুটি ভালো ইয়ে আছে, অক্সমার্ডেও আছে, মেগুসেও আছে, ম্যানহাটনেও আছে। তারপর হচ্ছে তোমার ধরো এক্সাম তো দেখতেছি আমি, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সলভ করে আসছি, দেখতেছি সিমিলারলি। যেটা একটা এক্সপার্টাইজ পাই, সরি এক্সপিরিয়েন্সের কারণে এক্সপার্টাইজ আছে। সো একটা ধরো কি বলবো, সেন্স এসে পড়ছে, রাইট? স্পাইডারম্যান, স্পাইডারম্যানের মতো। আচ্ছা, ইনটিউশন। ওকে। আরেকটা হচ্ছে যে ডেফিনেশন বা তোমার সেন্টেন্সগুলো সিলেক্ট করা হবে, হয়তো বা এটা আমি নিজে নিজে বানাইতে পারি, নিজে মডিফাই করতে পারি, বা কোনো একটা সোর্স থেকে সিলেক্ট করতে পারি, যেটাই হোক। তো ওইগুলা তোমার কি ইজি থাকতেছে কিনা, এফেক্টিভ থাকতেছে কিনা, ওইগুলা দেখা। তারপর হচ্ছে তোমাদের ডেইলি উইকলি গোলস এন্ড রুটম্যাপ, তো এইটাতে থাকবে যে ডেইলি হচ্ছে তোমার এই ওয়ার্ডসগুলো পড়বা, এবং ওই অনুযায়ী তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তোমরা একটা সিমিলার মডেল একটা দেখছো অলরেডি। ওকে। সাপ্লিমেন্টারি অ্যানালজি এবং সেন্টেন্স কম্বিনেশন যদিও আমরা আলাদাভাবে মানে হচ্ছে পরীক্ষার জন্য সলভ করবো, বাট এইগুলো ভাই ভোকেবে কাজে দেবো, ভালোই কাজে দেয়, ঠিক আছে? অ্যানালজির জন্য তো তোমরা নোটসটা পড়তেছো, তাই না? অ্যানালজির যে নোটস আছে, সো এখানে তুমি রিলেশনশিপ দেখছো। তারপরে হচ্ছে তোমার ধরো ৬টা বা ৯টা, যেটা হোক, তোমাদের 13 টেস্ট পরে হচ্ছে তোমরা একটা লিস্ট পাবা যে তুমি যে জিআরই বিগ ব্যাগের অ্যানালজিগুলো সলভ করে আসছো, এটার মধ্যে ধরো লেটস সে এভানসেন্ট, টেম্পোরারি, তাই না? এভানসেন্ট, ফ্লিটিং, ফেমারাল, এগুলোর সাথে মিলে। তো এই যে ওয়ার্ডটা জিআরির ওয়ার্ড, তো এরকম ওয়ার্ডগুলো হচ্ছে লিস্টেড করা হবে, ঠিক আছে? তুমি যে জিআরই বিগ বুক পড়ে আসছো, এগুলো কিন্তু জিআরই অ্যানালজি সলভ করে আসছো, এগুলো কিন্তু ভোকাবুলারি, জিআরই এক্সামে আসার মতো ভোকাবুলারি। এরকম লিস্ট প্রোভাইড করা হবে। পাশে হয়তো বা ডেফিনিশন, একটা স্মল ডেফিনিশন দেওয়া থাকতে পারে। তো ফার্স্ট তুমি তো এখানে জিআরই বিগ বুকে সলভ করতেছো, এবং এখানে রিলেশনশিপগুলো এরকমভাবে দেওয়া আছে, পাশে আবার মিনিংও দেওয়া থাকে মাঝে মাঝে। এখানে কিন্তু তুমি অলরেডি ডেফিনিশনগুলো শিখতেছো, তারপর ওইটা তুমি গো থ্রু করলেই হয়ে যাবে, তাই না? সো এখানে কিন্তু তোমার অ্যানালজি শেখা আছে, সরি ভোকাবুলারি শেখা আছে, অনেক ভোকাবুলারি আছে। এই টেস্ট ওয়ানে তো কতগুলো জিআরই ভোকাবুলারি আছে, তাই না? যেমন যে পেরেমটরি, এটাও তো ভোকাবুলারি, তাই না? যে জিআরই ভোকাবুলারি। তো এখানে মোটামুটি ভালোই শিখবা। এখানে ভোকাবুলারি শিখা হইতেছে, রিইনফোর্সও করা হইতেছে। ধরো তুমি এখানে একটা জিনিস শিখে গেছো, দেখলা যে সামনের ওয়ার্ড লিস্টে আসতেই পারে, বা ওয়ার্ড লিস্টে পড়ছো, পর সামনে গিয়ে হচ্ছে এখানে পাইলা। সো এটা একটা সাপ্লিমেন্টারি সোর্স হিসেবে কাজে দেয়। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, মানে মেইনলি হচ্ছে ব্যালেন্স এসএটির ওল্ড ভার্সনের 100 সেন্টেন্স কমপ্লিশন মাস্ট বি সলভ করবো। তারপর হচ্ছে তোমার আমাদের এক্সামে আসা প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করা ট্রাই করবো, ঠিক আছে, যত পারি। জিওআইবিএ, বিউপি এফভিএস, দেন ডিওআইবি এর যতগুলো পারি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাদের হচ্ছে অ্যানালজি সেন্টেন্স কমপ্লিশন নিয়ে হচ্ছে সামনে একটা সেশন নেওয়া হবে, প্লাস সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে সলভ করে দেওয়া হবে, এবং কিভাবে কি করবো ওইগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? অ্যানালজির ক্ষেত্রে তো আমরা জানি যে জাস্ট রিলেশনশিপটাই পড়বো, কোশ্চেন আনসার। সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে কি করবো, আমরা অপশন সহ পড়বো, ঠিক আছে? ডিফারেন্ট। তো তো বেসিক্যালি ইন এ নাটশাল, তোমার অ্যানালজি এবং সেন্টেন্স কমপ্লিশন তোমার ভোকাবুলারিতে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে, সাপ্লিমেন্টারি সোর্স হিসেবে কাজ করে, ঠিক আছে? ওকে। আর এগুলো তো ভোক্যাব বেসড, ভোক্যাব বেসড। এবার দেখি সিনোনিম অ্যান্ড এন্টোনিম, এগুলো নিয়ে ঝামেলা। তো সিনোনিম এবং এন্টোনিম আমরা একটু আগে বলছিলাম না, এই যে এইখানে যে রেটিসেন্ট আর ল্যাকোনিক, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। স্বল্পভাষী কম কথা বলে, আমি যদি একদম সিম্পল লিটারাল মিনিং নিয়ে আসি, যে কম কথা বলে, রিজার্ভড, স্বল্পভাষী বলতে পারো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। রেটিস, হ্যাঁ ডিফারেন্স তো। রেটিসেন্ট হচ্ছে কথা বলতেই চায় না। ল্যাকোনিক মানে হচ্ছে যে বেশি একটা কথা বলে না, বা এক্সেসিভ কথা বলে না। এমন না যে সে কথা বলে না, যে একটা বেশি একটা এক্সেসিভ কথা বলে না, একদম টু দি পয়েন্ট, কনসাইজ, জরুরি ওটুক বলে।
রেটিসেন্ট মানে হচ্ছে রিজার্ভ, নিজের সম্পর্কে কিছু বলে না বা নিজে মানে একটু রিজার্ভ থাকে। বলতে পারো কথা বলতেই চায় না, বলতে পারো ইন্ট্রোভার্ট টাইপ, ঠিক আছে? বাট ও হচ্ছে রিজার্ভ থাকে, ঠিক আছে? ২ টার মধ্যে ডিফারেন্স এটাই। তো তুমি কি বলছিলা? কথা বলতেই চায় না। হ্যাঁ, আদতে কথা বলতেই চায় না। একবারেই কথাই কয় না। সামহাউ মিলে সামহাউ, বাট এরকম না। ২ টার মধ্যে ডিফারেন্স হচ্ছে রেটিসেন্ট হচ্ছে রিজার্ভ, নিজের ভিতরেই থাকে। ঠিক আছে? ওইটাও বলতে পারি, ঠিক আছে? বাট নট এক্সাক্টলি কথা বলতেই চায় না। তো ও হচ্ছে একটু রিজার্ভ, ঠিক আছে? আর ল্যাকোনিক জিনিসটা হচ্ছে টু দি পয়েন্ট যে কথা বলে, ঠিক আছে? আচ্ছা। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টেল ডিফারেন্স আছে না? বলো। ডিফারেন্স আছে না? ল্যাকোনিক জাস্ট কাউরে বলে এরকম না। তুমি যে জাস্ট একটা বাংলা মিনিং সিনোনিম পড়ে যেতেছো, তুমি তো ইউসেজটাতে শিখো নাই। ল্যাকোনিক জাস্ট কারো পার্সোনালিটি ডেসক্রাইব করে এরকম না। ল্যাকোনিক দিয়ে তোমার ওয়ার্ডস বা তোমার স্পিচ, রাইটিং, পিস অফ রাইটিংও বোঝায়। তো তুমি কিন্তু কোন একটা ধরো আ আর্টিকেল, নিউজ আর্টিকেল মানে কনসাইসলি লেখা আছে। যতটুক দরকার অতটুকু, এত বেশি এটা কিছু বলেনি। ল্যাকোনিক বলতে হবে। বা কেউ একজন স্পিচ দিতেছে, সে হচ্ছে ২০ মিনিট বকবক না করে ৬-৭ মিনিটের স্পিচটা শেষ করে ফেলে। এরকম স্পিচ দিছে। ল্যাকোনিক স্পিচ বলতে হবে। তাই না? ওই জায়গায় কিন্তু তুমি রেটিসেন্ট ইউজ করতে পারবে না। আর রেটিসেন্ট মেইনলি পার্সোনালিটি বোঝায়, জাস্ট পার্সোনালিটি বোঝায়। তাই না? আর রেটিসেন্ট দিয়ে এরকম পার্সোনালিটি বোঝায় যে রিজার্ভড। ঠিক আছে? বেশি একটা কথা বলে না। তো ডিফারেন্স তো দেখলাম। এখানে কিন্তু আরো ডিফারেন্স আছে। যেমন ধরো হ্যাঁ, যেমন ধরো এই যে এটাও তোমার অপোজিট আরকি। ল্যাকোনিক আর রেটিসেন্টের অপোজিট। লোকাশিয়াস আর গ্যারুলাস। তো লোকাশিয়াস এবং গ্যারুলাস আমার কাছে লাগতো এটা বাচাল। বাচাল জিনিসটা আই গেস নেগেটিভ, তাই না? বেশি কথা কয়। বাট লোকাশিয়াস নট নেসেসারিলি নেগেটিভ। সে কথা বলতে পারে। গুড এট টকিং। সে কথা বলতে পারে, হ্যাঁ, কথা বলতে হ্যাঁ। ও ভালোবাসে। ঠিক আছে? ওর সাথে তুমি কথা বলতে পারবা। তো নট নেসেসারিলি ও উল্টাপাল্টা কথা কয়। ওর সাথে তুমি যদি কনভারসেশন মানে স্টার্ট করো, ও ক্যারি করতে পারবো। কনভারসেশনটা ক্যারি করতে পারবো। নট নেসেসারিলি এটা খারাপ একটা জিনিস। ঠিক আছে? ও কথা বলতে পারে বেসিক্যালি। কথা বলে। ভাল লাগে ওর কাছে। ঠিক আছে? আচ্ছা, আর গ্যারুলাস যে জিনিসটা ওরা হচ্ছে বেশি টকেটিভ, এক্সেসিভ বোঝায়। একদম ইনহেরেন্টলি নেগেটিভ কনোটেশন আছে এটার মধ্যে। আর এমন কথা কয় যেগুলো হচ্ছে irrelevant, trivial, ছোটখাটো নগণ্য কথা নিয়ে পেঁচায়। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো বলতে পারে বাসের মধ্যে ছিলাম, পাশে একজন ওল্ড ক্যারুলিয়াস ম্যান বসছে। কত কিছু বলছে উল্টাপাল্টা। বলতে পারো ফর এক্সাম্পল। ২ টার একটু ডিফারেন্স আছে। তাই না? সো আমি যদি লে লোকাশিয়াস, ক্যারুলাস একদম এক ব্যাচ আকারে মেমোরাইজ করে চলে যাই জাস্ট, তাহলে তো হইল না। তাই না? তারপর দেখো deteriorate, exacerbate বেসিক্যালি। আচ্ছা। তো deteriorate মানে হচ্ছে গ্র্যাজুয়ালি ডিক্লাইন। গ্র্যাজুয়ালি হচ্ছে এটা কোর্স হয়, ঠিক আছে? গ্র্যাজুয়ালি এটা ধীরে, ধীরে ডিক্লাইন হয়, খারাপ হয়। যেমন ধরো আমাদের এইজিং, তাই না? বা কোন জিনিস ইউজ করতে, করতে কি ডিটোরিয়েট হয়, তাই না? এটার কোয়ালিটি ডিটোরিয়েট হয়ে যায়। রাইট? ওকে। আর exacerbate হচ্ছে হয়ে যাওয়া না। তুমি অ্যাক্টিভলি হচ্ছে কোন কিছুকে খারাপ বানানো। তাই না? ধরো আমাদের যদি কোনো র‍্যাশ বা কিছু হয় স্কিনে, চুলকালে কি হয়? আরো খারাপ হয়ে যায় না? exacerbate হয় যে জিনিসটা। তো তুমি কাউরে বলতে পারো যে আ তুমি ইন্টারভেন করে তুমি উল্টা এখানে মানে হচ্ছে সমঝোতা করতে আইসা উল্টা আরো খারাপ করে দিয়ে গেছো। exacerbate করে দিয়ে গেছো রাইট? তো এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো তুমি জাস্ট সিনোনিম ব্যাচ আকারে পড়লেই হবে না। এইজন্য ইউ শুডন্ট মেমোরাইজ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। কারণ কি তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা শিখতে পারবে না। সো তুমি যদি আমি যেভাবে বলছি যে ডেফিনিশন, মিনিং এভাবে। তো তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা শিখতেছো। তোমার স্টাডিটাও ইন্টারেস্টিং থাকে। ঠিক আছে? আমি দেখছি ভাই সিনোনিম, অ্যান্টোনিম আর এটা আমি তো বেসিক্যালি ওভাবে পড়ছি। সো স্টাডি ইন্টারেস্টিং লাগে ওই ক্ষেত্রে। তুমি একদম কনটেক্সট সহ পড়ে আসতেছো। ঠিক আছে? ওই যে মেন্টাল পিকচার ক্রিয়েট হয়, এটা কি একদম ওইরকমভাবে পড়ে আসতেছো। একদম রিয়াল ওয়ার্ল্ড ইউসেজ সহ। আচ্ছা, আর রিটেনশন তো অবশ্যই। রিটেনশন তো অবশ্যই। আচ্ছা। বাট সিনোনিম, অ্যান্টোনিম যে আমরা স্টাডির ক্ষেত্রে মেমোরাইজিং এর ক্ষেত্রে পড়ব না। বাট এমনি যে পড়ব না এরকম না। আমরা হচ্ছে তোমার
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আইবিএই, ঢাকা ইউনিভার্সিটি, বিইউপি যতগুলো আছে, বিইউপি তো এত বেশি নাই বেসিক্যালি এফবিএস এর। এগুলো সিনোনিম এন্টোনিমের লিস্ট পাইবা তোমরা। সো ওইখানে হচ্ছে লিস্টে হচ্ছে কোয়েশ্চেন আনসার থাকবে। পাশে হচ্ছে এই ২ টা কেন সিনোনিম, কেন এন্টোনিম, ডেফিনিশন মানে ডেফিনিশন টাইপ থাকবে। রিলেশনশিপ ওই যে জিআরই ভোকাবুলারির মতো, সরি জিআরই অ্যানালজির মতো থাকবে। তো এভাবে পড়লে তোমার পড়া হয়ে গেল। তো এইখানে তোমার অত কষ্ট করা লাগবে না যে ভাই একেবারে স্মার্ট দেখা। এখানে একটু করলেই হবে মোটামুটি। প্রত্যেকটা অপশনে ৫ টা ৪ টা অপশনের মিনিং গিয়ে দেখা। তুমি যদি এক্সট্রা করতে পারো তাহলে করতে পারো। সমস্যা নেই। বাট আমি বলব যে সেন্টেন্স কমপ্লিশন এই জিনিসটা করো। আচ্ছা। আর সিনিয়র ইন্টারমিডিয়েট চাইলে তুমি করতে পারো। বাট তোমাদের এরকম লিস্ট দেওয়া হবে। তো লিস্টটাও পড়তে পারো তাইলেই হবে। এখন ফরচুনেটলি তোমরা কেউ করো নাই। সো এটা আমার অনেক সন্তোষ হইছে এই জিনিসটা। যে ভাই আমি কি কমন পাবো? ভাই কোন জিনিসটা থেকে পড়লে কমন পাবো? এরকম কোয়েশ্চেন শুনতে হইছে। ভাই তুমি কমন পাইবা। আমি পাইছি এবং এখন যে মানে আমার পরে যে এক্সাম গুলো হইছে ওইগুলোতে কমন পাইছি। ঠিক আছে? তো সো এখন এই কোয়েশ্চেন গুলা কই থেকে করে? স্ট্যান্ডার্ড জিআরই ওয়ার্ড দিয়ে করে। এখন কেউ যদি বলে ভাই আমি কই থেকে বললে কমন পাবো? ভাই এমন না যে ওরা ওয়ার্ডস্মার্ট খুইল্লা ওইখান থেকে প্রশ্ন করে। ওরা বেসিক্যালি যেকোনো সোর্স থেকে করতে পারে। নিজের মন থেকে করতে পারে। আমি যেটা বললাম না ব্যাংকের একটা প্রিভিয়াস মানে রিসেন্টলি একটা ব্যাংকের ইয়ার থেকে করতে পারছে। যেকোনো জায়গা থেকে করতে পারে সে। তো বাট এখানে একটা জিনিস আছে যে ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিআরই ওয়ার্ডসই ম্যাক্সিমাম থাকে। মোস্ট অফ দ্য টাইম ইভেন 100% স্ট্যান্ডার্ড জিআরই ওয়ার্ডসই পাবা। সো তুমি যদি জিআরই সোর্স থেকে পড়ো, ইম্পোর্টেন্ট ওয়ার্ডস গুলা যদি পড়ো, তাইলে তুমি মোটামুটি কমন পাবা। ঠিক আছে? তো অত ভাবার দরকার নাই। জাস্ট পড়তে থাকো। মানে হচ্ছে ভালো একটা সোর্স থেকে যেখান থেকে হচ্ছে তোমার মানে যেই জায়গায় হচ্ছে ইম্পোর্টেন্ট জিআরই ওয়ার্ডস আছে ওইরকম জায়গা থেকে পড়লেই তুমি কমন পাবা। সমস্যা নেই। ঠিক আছে? এবার আমরা শেষের দিকে আসছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যান্ড রেইজ করে দাও। ওকে, গ্রেট। আচ্ছা, কিছু জিনিস মানি বিগেটস মানি ক্যাপিটালিজমের জিনিস, তাই না? আমরা জানি যে যারা হচ্ছে টাকা ইনকাম করে ওরা আরো টাকা ইনকাম করে বেসিক্যালি। এই জিনিসটা না তোমার লার্নিং এর ক্ষেত্রেও অনেকটা অ্যাপ্লিকেবল। তুমি দেখবা যে হচ্ছে জিনিসপত্র পারে, শিখতে পারে এবং অনেক কিছু শিখতেছে, ভার্সেটাইল হয়ে গেছে। ঠিক আছে? আর বা হচ্ছে যে ভোকাবুলারি যে ভালো হইতেছে। ফর এক্সাম্পল কেন এরকম হয়? তো জিনিসটা দেখো, তুমি যখন ইনিশিয়ালি শিখবা না তখন তোমার ভালো একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। লার্নিং এর ক্ষেত্রে একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। ঠিক আছে? এটা সত্য যে তুমি যখন লার্নিং ইন জেনারেল মাস্টারি করে ফেলবা তখন হচ্ছে ওই এন্ট্রি ব্যারিয়ারটা কম হবে যেকোনো তোমার আনরিলেটেড থিংস শিখতে গেলেও। যেটাই হোক। আচ্ছা যেটাই হোক। তুমি যখন মানে ধরো ভোকাবুলারি শিখতে আসছো। সো জিনিসটা একটু স্লো এবং লেবার ইনটেনসিভ। বারবার রিভিউ করা লাগে। একটু স্লো লাগবে। তোমার কাছে প্রোগ্রেস দেখবা না তুমি বেশি একটা। ঠিক আছে? ফার্স্টের দিকে তো না। ফার্স্টের দিকে একটু স্লো লাগে। এজন্য ফ্রাস্ট্রেটিং ফিল হইতে পারে। সো ইটস প্রিটি কমন। ফার্স্টের দিকে তোমার একটু বেশি তুলনামূলকভাবে তোমার কাছে লাগতে পারে অনেক বেশি এফোর্ট দিয়েছো। সমস্যা নাই। দিতে হবে। বাট যখন থেকে মোটামুটি একটা ভালো একটা ধরো স্টক অফ ওয়ার্ডস হয়ে যাবে তোমার, তখন কিন্তু তোমার ব্রেইন হচ্ছে এফিশিয়েন্ট হয়ে যাবে। যে আরে এভাবে হচ্ছে মিনিংটাকে আমি করব, এভাবে হচ্ছে কনটেক্সটটা কি করব, তোমার একটা এক্সপার্টাইজ এসে পড়বে। ঠিক আছে? মেমোরাইজিং এর একটা এক্সপার্টাইজ এসে পড়বে। ঠিক আছে? এটা তো ফার্স্টে গেল। সেকেন্ডলি হচ্ছে তুমি আরো বেশি ভালো করে অ্যাসোসিয়েট করতে পারবা। ওই এফিশিয়েন্সিটার কারণেই বেসিক্যালি যে তোমার আগে শিখা ওয়ার্ডস এর সাথে রিলেট করতে পারো। আরে ওইটার সাথে মিলে। তো এটার সাথে এটা সিনোনিম, আর এটার সাথে এটা অ্যান্টোনিম। ঠিক আছে? রিয়াল লাইফ কনটেক্সট এ আরো বেশি মানে হচ্ছে আরো সহজে হচ্ছে কি অ্যাসোসিয়েট করতে পারবা। আচ্ছা, এই জিনিসটা নিয়ে একটা রিয়াল থিওরি আছে, কনসেপ্ট আছে, দ্য লার্নিং কার্ভ। এই যে দেখতে পাচ্ছ ফাস্ট লার্নিং তো ইনিশিয়ালি একটু স্লো যায়।
ঠিক আছে? তারপর এক্সপার্টাইজ যখন তোমার গেইন হয়ে যাবে তখন কিন্তু তুমি অনেক এফিশিয়েন্টলি কোনো কিছু লার্ন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা। এখানে পারফরম্যান্স লেখা বেসিক্যালি। পারফরম্যান্স তোমার এখানে কি জিনিসটা ভোকাবুলারি ক্ষেত্রে হচ্ছে মেমোরাইজেশন। ঠিক আছে? আচ্ছা। এবার দেখি কিছু পিটফলস আছে। আচ্ছা। তো পিটফলস বেসিক্যালি আমরা জানি কি? পট হোলস, পিটফলস এই যে সিমিলার জিনিস। তো এখানে দেখি ট্রাবল রিটেইনিং জিনিসটা হবে খুবই সিম্পল জিনিস। তারপর হচ্ছে ফিলিং ওভারওয়েলমড এতগুলা ওয়ার্ডস বা আগেরগুলো শিখে আসছে এগুলো মনে আছে কিনা এইগুলা নিয়ে হচ্ছে আমরা একটু ওভারওয়েলমড হইতে পারি। বা একদিন গ্যাপ গেছে এটা নিয়েও অনেকে ওভারওয়েলম হয়ে যায়। ঠিক আছে? ইটস প্রিটি কমন। আরেকটা হচ্ছে কোএক্সোটিক এক্সপেকটেশন। কোএক্সোটিক মানে হচ্ছে ওভারলি আইডিয়ালিস্টিক। আইডিয়ালিস্টিক তো ওর থেকে আরো বেশি এক্সেসিভলি আইডিয়ালিস্টিক। যে এরকম ভাবেই হইতে হবে। এরকম ভাবেই করতে হবে। ধরো একদিন মিস গেছে এটাই তোমার কাছে লাগতে পারে, একদিন কেন মিস যাবে? আরে আমার এরকম করে শিখতে হবে। একটু এদিক সেদিক হলেই মানে হচ্ছে ঝামেলা। একটু ফ্লেক্সিবল হইতে হবে। ঠিক আছে? একটু স্পন্টেনিয়াস হইতে হবে। এই জিনিসগুলা তোমার লিড টু হোয়াট? জিনিসগুলো হচ্ছে লিড টু ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইনকনসিস্টেন্সি। তোমার এই জিনিসগুলো আরো বেশি ইনকনসিস্টেন্সি, আরো বেশি ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে। ইটস প্রিটি কমন। তোমার এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাইতে হবে না। তোমার যা করার, তোমার হাতে যা আছে, তোমার হাতে যা কন্ট্রোল, ওগুলো তুমি করবা। ঠিক আছে? তোমার অন্য কিছু দেখার মানে এগুলা নিয়ে এত বেশি মানে এগুলো প্রিটি নরমাল। এরকম ইয়া যে ফিলিং ওভারহল, ট্রাবল রিটেইনিং এই ২ টা জিনিস হচ্ছে নরমাল। আর কোনো কোএক্সোটিক এক্সপেকটেশন ও রাখা যাবে না। ফ্লেক্সিবল হইতে হবে, স্পন্টেনিয়াস হইতে হবে। ধরো একদিন হয়তোবা গ্যাপ চলে গেছে। গ্যাপ গেলে গেছে সমস্যা নাই। এই একদিনের গ্যাপটা আমি ধীরে বা বা পরের দিন বইসা একটু টাইম দেয়া একটু গ্যাপটা পূরণ করে ফিল আপ করে ট্রাই করব। ঠিক আছে? বা সমস্যা নেই। আমি সামনের ২ দিন হচ্ছে কি স্প্লিট করে নেব এই দিনেরটা। যেমনি হোক। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো দ্যাটস ইট। তো এখানে একটা আমরা কোড দেখতে পাচ্ছি। সাকসেস ইস দ্য সাম রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। সো কম্পাউন্ড জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সো তোমার এফোর্ট এর গুলা কম্পাউন্ড এফেক্টটাই হচ্ছে সাকসেস বেসিক্যালি। তাই না? আচ্ছা। এখানে ৪ টা জিনিস দেখতে পাচ্ছি। এভয়েড সোশ্যালস মানে Instagram হইতে পারে বা Facebook হইতে পারে। বাট YouTube যদি হয়, YouTube টাকে আমি হচ্ছে বা লেন্দি ভিডিওগুলাকে আমি এত বেশি ঝামেলা বলব না। তো তোমার এটা হইতে পারে পোস্ট বা রিলস। এই জিনিসগুলা তোমার অনেক তোমার মেন্টালি অনেক ইমপ্যাক্ট করে। ঠিক আছে? তো কন্ট্রোভার্সিয়াল কিছু একটা দেখছো, বাট হাই ডোপামিন রিলিজিং তুমি রিলস জাস্ট দেখতেছো। সো তোমার ব্রেইনের এনার্জিতে কিন্তু ইমপ্যাক্ট করে। ঠিক আছে? তো তুমি যদি শুনতে লাগতেছে নরমাল, বাট তুমি যদি এটা করো লাইফ চেঞ্জিং জিনিস। ঠিক আছে? তোমার এই স্টাডিতে। তো সোশ্যালস অ্যাজ সুন অ্যাজ মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা হচ্ছে কি করব? এভয়েড করব। তুমিও হয়তোবা একটু চিট মিলের মতো, চিটদের মতো কিছু একটা জিনিস রাখতে পারো। ঘুম ধরো কোনো একটা সার্টেন টাইমে নিজেরে দিব একটু ফ্রেশ হওয়ার জন্য। ঠিক আছে? রিল্যাক্স হওয়ার জন্য। স্টিল আমি বলব যে রিল্যাক্স হওয়ার জন্য তুমি আ রিলস জিনিসটা এভয়েড করতে যত পারো বেটার। আর দেখলেও এত বেশি দেখার দরকার নাই। যে তোমার ১ ঘন্টা ২০ ০.৫ ঘন্টা ধরে দেখতেছো। ২০ মিনিট জাস্ট ঠিক আছে? সময় কমায় নিবা। আচ্ছা, ইউটিলাইজ ইউর মেন্টাল ব্যাটারি বেসিক্যালি আমাদের যেই মেন্টাল এনার্জির ব্যাটারি আরকি। আমরা যে ২৪ ঘন্টার দিন না, ধরো ঘুম যতক্ষণ হচ্ছে একদিনে জেগে থাকি। তো এই পুরোটা সময় কিন্তু আমাদের একটা মেন্টাল এনার্জি আছে। যেটা হচ্ছে আমাদের মেইনলি ঘুমের মাধ্যমে কি রিচা রিচার্জ হয়। ঠিক আছে? তো তুমি যদি এই এনার্জিটা স্পেশালি সোশ্যালস বলতে গেলে আমি বোঝাইতেছি পোস্ট, কন্ট্রোভার্সিয়াল টপিক আসবে, ঝামেলাজনক পোস্ট আসবে বা হচ্ছে রিলস। ঠিক আছে? এরকম দেখো তাইলে হচ্ছে তোমার এই মেন্টাল এনার্জি গুলা বেশি খরচ হয়। ঠিক আছে? তো এই মেন্টাল এনার্জি গুলা কি আমরা উল্টাপাল্টা জায়গায় যেন খরচ না করি, পড়াশোনার জন্য খরচ করি মেইনলি। ঠিক আছে?
আর হচ্ছে ঘুম। ঘুম জিনিসটা আমাদের লার্নিং এর ক্ষেত্রে ফোকাস এবং লার্নিং এর ক্ষেত্রে অনেক ক্রুশিয়াল, মারাত্মক ক্রুশিয়াল। তো এগুলো কম্প্রোমাইজ করা যাবে না। ঠিক আছে? আর খুব হাইড্রেটেড থাকবা, ঠিক আছে? পানি কিন্তু ভালো করে খাবা। তো আমাদের ব্রেইন কিন্তু মারাত্মক হাংরি। মানে হচ্ছে পানি লাগে। মারাত্মক হাইড্রেশন লাগে। ঠিক আছে? তো ব্রেইন ফাংশন ভালো হবে। ওকে? সো vocab নিয়ে এটুক পর্যন্ত ছিল। কারো কোনো কোয়েশ্চেন আছে?